স্বয়ং ভগবান, যিনি অখণ্ড অদ্বয় পরতত্ত্ব, তিনি সার্বভৌম শ্রী গীতার মহাবাণীতে বলছেন, অর্জুন, অনিষ্টম, ইষ্টম এবং মিশ্র, এই যে ত্রিবিধ কর্ম, এই ত্রিবিধ কর্মের বন্ধনে, ক্রিয়ামান সঞ্চিত প্রারব্ধ কর্মের বন্ধনে জীব পুনঃ পুনঃ কর্মফলে প্রারব্ধে আবর্তিত হয়ে জন্ম মৃত্যু জরাব্যাধি গ্রহণ করতে পুনঃ পুনঃ সংসারে আসে। কারণ কর্মের শেষ নাই। সমুদ্র হতে সূর্য বর্ষিত করে বাষ্প আকারে যে জলটা আকাশে গেল, সে মুক্ত হলো না। কারণ আকাশে মেঘমালা সৃষ্টি হয়ে ওই জলটি আবার বৃষ্টির দ্বারা জগতে এলো, আবার তার স্বভাববশত নিম্নগামী হয়ে খাল বিল নালা দিয়ে আবার সমুদ্রে গেল, আবার সমুদ্র থেকে কর্ষণ করে সূর্যের কিরণ বাষ্প করে আবার মেঘ করলো, আবার বৃষ্টি ঝরালো, আবার সমুদ্রে গেল, শেষ কোথায়? তেমনি জীবের এই যে ইষ্ট অনিষ্ট মিশ্র কর্ম, এ শেষ হয় না। এই জন্য আমাদের কতবার জন্মেছি, আরো কতবার জন্মাবো, এর কোনো ইয়ার্তা বা সীমা নাই। বহুমেবে ব্যতীতানি জন্মানি তাবর্জুন। অর্জুন, তোমার আমার বহুবার জন্ম হয়েছে, তুমি জানো না। আরো কতবার আসতে হবে তারও সীমা নাই। তাহলে ইতি কোথায়, সমাপ্তি কোথায়? এইভাবে অনন্তকাল অনন্ত কল্প ধরে পুনঃ পুনঃ যাতায়াত করব। অনন্তকাল কি এই কর্ম চলতে থাকবে? কর্ম এখানে ক্রিয়ামান, কর্ম এখানে কি বলেছে? সঞ্চিত প্রারব্ধ। আর কর্ম বলেছেন ইষ্টম, অনিষ্টম এবং মিশ্র। ইষ্ট কর্ম মানে পূর্ণ কর্ম, সৎকর্ম। অনিষ্ট কর্ম মানে যা শাস্ত্র বিরুদ্ধ কর্ম, শাস্ত্র যা অনুমোদন দেননি, সেটি অনিষ্ট কর্ম। আর পূর্ণ কর্ম, এটি ইষ্ট কর্ম। আর আমাদের জীবনে দু রকমই কর্ম আছে, এর নাম মিশ্র। ভালো কর্ম আছে, মন্দও কর্ম আছে। ভগবান বলছেন ইষ্টম, অনিষ্টম, মিশ্রম, এই তিন প্রকারের কর্ম। ত্রিবিধং কর্ম ফলম, এই তিন রকম কর্মের ফল আমাদেরকে অবশ্যই ভোগবার জন্য পুনঃ পুনঃ গতাগতি করতে হবে। আচ্ছা, এখানে এসে ভুলবশত আপনার গৃহের বা মোটর সাইকেলের চাবিটা এখানে রেখে উঠে গেছেন। যখন আপনি গাড়ির কাছে গেলেন, বাড়ি গেলেন, দেখলেন যে আপনার খুব প্রয়োজনীয় আলমারি বা ঘরের চাবি আপনি এখানে রেখে গেছেন, তখন এখানে আসতে হয় কিনা ওটা নিতে? এখানে আবার আসতে হয়। তো সাধারণ একটা বস্তু, গাড়ির চাবি, ঘরের চাবি রেখে গেলে যদি পুনরায় আবার ওটা নিতে আসতে হয়, এই দেহ ছাড়ার সময় আমি যে কামনা বাসনা নিয়ে চলে গেলাম, ওটা পূরণের জন্য আমাকে আবার আসতে হবে। এই জন্য ভগবান বললেন কর্ম কখনো ফুরাবে না। আর একটা জিনিস বলি, কর্মের দ্বারাও আপনি কখনো ভগবৎ প্রাপ্তিও করতে পারবেন না। কর্ম করলে পূর্ণ হবে। ধনীর গৃহে জন্মাতে পারবেন, শ্রীমানের গৃহে যেতে পারবেন, ধন সম্পদ প্রতিপত্তি যশ খ্যাতি পেতে পারেন, ভগবান কর্মের দ্বারা পাওয়া যাবে না। কর্মের সাথে সাথে জ্ঞান যুক্ত হতে হবে, জ্ঞানের সাথে সাথে ভক্তি যুক্ত হতে হবে, ভগবত প্রীতি আসবে, ভগবতের প্রতি প্রেম আসবে, তখনই ভক্তির দ্বারাই আপনার কল্যাণ হবে। শুধু কর্ম কর্ম করে সারা জীবন কেন, অনন্তকাল ধরে কর্ম ফুরাবে না তো। ধানটা যেখানেই পড়ুক অঙ্কুর হবে, অঙ্কুর থেকে শীষ হয়ে আবার ধান হবে, আবার ধান রোপণ বা করলে তার থেকে অঙ্কুর হবে, ফসলটার নাম অঙ্কুর হবে। কিন্তু ধানের খোসাটা ফেলে দিলে আর চাউল থেকে অঙ্কুর হবে না।
বুদ্ধিমানরা কর্মের কৌশল যারা জেনেছেন, যারা সদ্গুরুদেবের কৃপা নিয়েছেন, তারা জানেন খোসাটা ফেলে দাও, তাহলে ওর থেকে আর অঙ্কুর হবে না। এখন আজকে আমরা জানবো এই ত্রিবিধ কর্মের ফল হতে আমরা কি করে মুক্ত হয়ে ভগবৎ স্বরূপধামে ভগবৎ চরণে ফিরে যেতে পারি, এই প্রসঙ্গে আজকে আলোচনা। তো এখানে ভগবান বললেন ভবতি আত্মাজ্ঞানম, খুব মার্মিক শব্দ। ভবতি আত্মাজ্ঞানম বললেন যে কর্ম করেও তুমি কর্মে আবদ্ধ হবে না। পরম পুরুষ রামকৃষ্ণ শিশু সুলভ অতি সরল ভাবে যে কথাগুলি বলেছেন তা বেদের সার। কথামৃতে তিনি যে কথা অমৃত জগতে দান করেছেন, শিশু সুলভ সহজ সহজ কথার মধ্যে বেদের নিগূঢ় রহস্য তত্ত্ব জগৎকে জানিয়েছেন। নাহলে যার চরণে সে বিবেকানন্দ তৈরি হয়, বিশ্বজয় করতে পারে। উনি বলেছেন কাঁঠাল খাবি খা, ক্ষতি নেই, একটু তেল হাতে মেখে নিয়ে, আটা অত জড়াবে না। বলুন তো কত সহজ করে বুঝতে কারো বাকি থাকে? কাঁঠাল খাবি খা, কিন্তু হাতে একটু তেল মেখে নে, আটা জড়াবে না। তার মানে উনি বলতে চেয়েছেন কর্ম করেও কর্মের ফল ভোগ আপনাকে ভুগতে হবে না। যদি কর্মফল ত্যাগ করে ভগবানের সমর্পণ করে কোনো কর্ম আপনি করতে পারেন, যে কর্ম করছেন তার ফলের আকাঙ্ক্ষা বা ফলাকাঙ্ক্ষা আপনার নাই, মিটে গেল, আপনি কর্ম থেকে মুক্ত হয়ে গেলেন। না হলে ওই কর্ম মৃত্যুর পরে আবার পুনর্জন্মের কারণ হবে, আবার প্রারব্ধের কারণ হবে। রহস্য কোনটি? খোসা ছাড়ানো কোনটি? তেল মাখা কোনটি? যে না, কর্ম ভগবানেরই। কর্ম পুরুষ এবং প্রকৃতির সংমিশ্রণে হয়। এখানে আমি কারণ না, আমি কর্তা নই। কি করে বোঝায় বলুন তো? পরম পুরুষ যিনি, তিনি সৃষ্টির সমস্ত বীজ। আর সেই পুরুষের যে অষ্টাদা প্রকৃতি, এই জগৎ হলো প্রকৃতি। প্রকৃতি প্রসব করে, প্রকৃতি সৃষ্টি করে। পুরুষ এবং প্রকৃতি এই সংমিশ্রণে আমাদের এই জগৎ। তো ভগবান বিশ্বরূপ প্রকৃতি ধারণ করেন, পালন করেন, অঙ্কুরিত করেন, প্রসব করেন, সবকিছু প্রকৃতি করেন। এখানে আমিত্ব বলতে আমি বলে কারো ভূমিকা নাই। এই জন্য যে কোনো কর্মের অগ্রে আমরা যে সেই কর্মের ফলাকাঙ্ক্ষা করি এবং কর্ম আমি করেছি এই অভিমান করি, এটাই বন্ধনের কারণ। একথা জানা নেই কার, সকলের জানা আছে, কিন্তু উপলব্ধি আসেনি। একথা এখানে যারা আছেন বহুবার শ্রবণ করেছেন সাধু মুখে, শাস্ত্রোক্ত মুখে। একথা অজানা কারো নয় যে আমি কর্তা নই। কর্মের ফল, ফলাকাঙ্ক্ষা নিয়ে কর্ম করলে তার বন্ধন আসবেই। একথা জানা নেই কার, কিন্তু উপলব্ধিতে আসেনি। এই জন্য আমরা ভালো কর্ম করি, মন্দ কর্ম করি, মিশ্র কর্ম করি, এই তিন কর্মে পুনঃ পুনঃ আবদ্ধ হতে শুরু করি। কর্মের ফল হতে মুক্ত হতে ভগবানের শরণাপন্ন হতে হবে। ভগবত উদ্দেশ্যে অভিমান বা ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে ভগবানের সমর্পিত করে কর্ম করতে হবে। মূল কথা ভগবানে অর্পণ করে কর্ম করব। এটা ঘটনা বলি, কর্মফল মুক্তি কার দ্বারা আসে? ভগবানের সমর্পিত হলে। মহারাজ নৃগর কথা মনে আছে? নৃগ, ভাগবত চরিত্র শুনুন, অদ্ভুত। মহারাজ নৃগ, ইনি একবার ব্রাহ্মণ ঋষিদের গাভী দান করছিলেন। একটা দুটো না, পৃথিবীতে প্রথম সম্পদ বলতে যার যত গাভী ছিল সে তত সম্পত্তিবান ছিল। কারণ এই বিশ্ব প্রকৃতিতে এক সময় গাভী মায়েদের ওপরে, গাভীর ওপরেই এ পৃথিবীর
গোরক্ষাও করে, গো পালনের উপরে এই পৃথিবীতে চাষবাস, ফসল আদি সমস্ত ক্রিয়া সম্পন্ন হতো। ফিরে যান এখান থেকে 1000 বছর আগে, 2000 বছর আগে, যার গাভী সম্পদ ছিল সেই ধনী। কারণ হব্য কব্য কৃষি যা কিছু কর্ম তা গাভী দিয়েই হতো। এই জন্য নন্দ বাবার 9 লক্ষ ধেনু ছিল, এ কোনো মিথ্যা সংবাদ নয়। নন্দ বাবা রাজা। আজ পৃথিবীতে এই যে দুগ্ধ, ঘৃত, ননি, সর যা বলি, মাখন, উৎকৃষ্ট বস্তু তা দুগ্ধ হতেই আসে। এক সময় পৃথিবীতে কৃষি কাজের জন্য গাভী ছিল একমাত্র উপায়, অন্য কোনো মেশিন ছিল না, অন্য কোনো আধুনিক যন্ত্র ছিল না। তাদের গোময় ছিল পৃথিবী উর্বরতার, উৎকৃষ্টতা। তাদের চাষবাস, হাল চাষ দিয়েই তো ফসল ফলানো হতো, যার দ্বারা মানুষ জীবন সম্পদ রক্ষা পেত। আজ আমরা গো সম্পদ হারিয়ে ফেলেছি। আজ আমাদের দুর্দশার কারণ সেই গো সম্পদকে হারিয়ে ফেলেছি। যানবাহন বলতে পুরানো দিনে সেই গাভীরই গাড়ি ছিল, একথা অস্বীকার করা যাবে? ইতিহাস কি বলছে? যা কিছু কর্ম তা ছিল আমাদের এই গাভী সম্পদ দিয়ে, গোমাতা সম্পদ দিয়ে। সে আজ কল্পনা, সে কথা আজ কল্পনা, গল্প হয়ে গেছে। কিন্তু আমরা জানবো এই যে মহারাজ নৃগ উনি গাভী দান করতেন। তখন দানের মধ্যে ছিল ভূমি, স্বর্ণ, গাভী এগুলি। তো যে ব্রাহ্মণকে, ঋষিকে, ব্রাহ্মণ ঋষিকে উনি গাভী দান করেছেন, সেই ব্রাহ্মণের অনেকগুলো গাভী দান করেছেন। তার থেকে একটা গাভী এসে যা দান করবেন সেই গাভী পালের সাথে মিশে গেছে। আচ্ছা, এটা মহারাজ নৃগর জানা নাই, জানা নাই যে তার দানের গাভীটি পুনরায় আবার যা তিনি দান করবেন উত্তরকালে, সেই দান করবেন সেই গাভীর মধ্যে এসে মিশে গেছে। বুঝতে পারছেন? তো উনি সেই দান করা গাভীটাকে পুনরায় আবার দান করলেন এক ব্রাহ্মণকে। উনি তো জানেন না যে এতে মিশেছে। যখন দান করলেন, পূর্বে যাকে গাভী দান করেছিলেন তিনি এসে বলছেন, মহারাজ আপনি অপরাধ করেছেন, অন্যায় করেছেন। আমাকে দেওয়া দানের গাভীটি আপনি পুনরায় আবার অন্য ব্রাহ্মণকে দান করেছেন, এতে আপনার অপরাধ হয়েছে। হাত জোর করে মহারাজ নৃগ বলছেন, আমার দোষ নাই, হে মহাত্মা, হে ভূদেব, হে ঋষিবর, ক্ষমা করে দিন। আমি জানি না যে দানের গাভীটাই দান করা গাভীর মধ্যে এসে মিশেছে। বলেন তাহলে আপনার ক্ষমা হতে পারে, দান করা গাভীকে আবার আমায় দিন। তো যাকে পুনরায় দান করেছেন তিনি বললেন, অন্য গাভী দিন, এই দানের গাভী আমাকে দান করেছেন, এখন এটা ফিরিয়ে নিলেও আপনার পড়তে হবে বা অপরাধ হবে। পূর্বের দাতাকে উনি হাত জোর করে বলছেন, আমি একটির জন্য শত সহস্র দান করছি, আপনি অপরাধ। বললেন না, ওটাই চাই, যেটা আমাকে দান করেছেন ওই গাভী চাই। কিন্তু যাকে দান করেছেন তিনি আবার ওটা অন্যটাও নেবেন না। সেইটাই পরীক্ষা ভগবানের। মাঝে মাঝে এরকম কর্মের খুব কৌশলের মধ্যে পড়ে যেতে হয়। তো যখন ফিরে গেলেন, পূর্বের দাতা অভিশাপ দিলেন যে ভূদেব ব্রাহ্মণের দাতা, আজ দান করা গাভী অন্যকে দিয়ে দিলে, যাও তুমি গিরগিটি হয়ে জন্মাও এবং কল্পকাল ধরে তুমি যন্ত্রণা ভোগ করো ওই নর্দমার মধ্যে, ওই পচা গলা দূষিত স্থানের মধ্যে কীট হয়ে যাও। এবং যখন উনি চরণে পড়লেন তখন বললেন, ভগবানের কৃপায় তুমি এই অভিশাপ হতে, ওই সবখানেই দেখিয়ে দেয় ভগবান। আমাদের কর্মফল বলি, প্রারব্ধ বলি, সব কিছুর মুক্তির কারণ শ্রী ভগবানের চরণ দেখিয়ে দিলেন। একটা অনুরোধ করি, সদাচার সম্পন্ন নববিধা গুণযুক্ত কোন উপবিদধারী ব্রাহ্মণকে কখনো অপমান করবেন না। শুদ্ধ কোন বৈষ্ণবকে, ভক্তকে কখনো অপমান করবেন না, অপরাধ করবেন না। যে কত বড় ভয়াবহ রূপ নেয়
তার ইতিহাস এই মহারাজ দৃগ, উনি জানেন না, ভুল করেই তো গাভীটা দিয়েছেন। এই জন্য কয়েক কল্প দ্বারকার একটা অনেক দিনের অব্যবহৃত একটা কুয়োর মধ্যে, সেই পোকা মাকড়ের মধ্যে একটা টিকটিকি অর্থাৎ গিরগিটির মতো হয়ে ওখানে কত কল্পকাল পচে বসেছেন। চিন্তা করতে পারেন, এত গাভীধান যিনি করেছেন, এত পুণ্য কর্ম যিনি করেছেন, একটা জীবনে ভুল কর্ম, ভুল সিদ্ধান্তে আজ অভিশপ্ত হয়ে গিরগিটি হয়ে ওখানেই পড়ে আছে। আমি এক মহৎকে প্রশ্ন করেছিলাম, আমি কোন অপরাধ করলে মলমূত্রের কীট হব? ওরাও তো জীব, ওরা ওখানে গেছে কেন? শুদ্ধ কোন ব্রাহ্মণ বৈষ্ণবকে যদি তুমি প্রহার করো, গায়ে হাত তোলো, অপমান করো, তখনই তোমাকে কোনো না কোনো জন্মেই নর্দমার কীট হতে পারে। আমরা সাবধান হই না, আমাদের অভিমান অহংকারে যাকে তাকে তা বলে বসে। এই জন্য বন্দে মুই সাবধান মতে। ভজন সাধনের পথে যারা এসেছেন তাদের খুব লক্ষ্য করতে হয়, পাপ হয় হোক, পাপ হতে পারে, পাপ তেমন কিছু নয়, ওটা খণ্ডন প্রায়শ্চিত্ত হতে পারে, আর পরিণামে সমস্ত পাপ যেতে পারে, কিন্তু অপরাধ কিন্তু খণ্ডন হবে না। পাপটা হলো যে বাঁশ চটা দিয়ে ঘেরা বেড়া দেওয়ার মতো, ওটা যে কেউ ভাঙতে পারে। আর অপরাধটা হলো কংক্রিট প্রাচীরের মতো, পাথরের পাঁচিলের মতোটা হাতিও ভাঙতে পারে না। কিন্তু অপরাধ থেকে খুব সাবধান। এই পথে অপরাধকেই গণনা করা হয়েছে বেশি। পাপের থেকে ভয়াবহ হলো এই অপরাধ। বৈষ্ণব চরণে, সাধু চরণে অপরাধ, এটি জীবনে বড় বিঘাত হয়ে দেখা দেয়, কোন রকমে এক পাও এগিয়ে যেতে পারবে না। বৈষ্ণব চরণে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহামহাভোজন হতে পড়ে যাবে বাদ। সবকিছু ভজন হতে বাদ গেল। তো দ্বারকাধীশ ভগবানের সম্মুখে দ্বারকার উত্তর পুরুষগণ অর্থাৎ ভগবানের সন্তান সন্ততিগণ খেলা করছে। ভগবত ইচ্ছায় ভগবান সেখানে দাঁড়িয়ে বাচ্চাদের, কিশোরদের ক্রীড়া বা খেলা দেখছিলেন। তো যা নিয়ে খেলছেন বল জাতীয় কোন বস্তু, ওইটা কারো হাত দ্বারা ভগবানের ইচ্ছায় সেই কুয়োর মধ্যে পড়ে গেছে। এখন ওখানে ওই বড় গিরগিটি, বিচিত্র রকমের এই গিরগিটিটা দেখে সবাই ভীত হয়ে গেছে, আর তখন কেউ তুলতেও পারছে না, ভগবানেরই অপেক্ষা করছে কতকাল। শেষে গোবিন্দকে ডাকা হলো, দ্বারকাধীশ ভগবান এসে তাকে তুলে যে স্পর্শ করলেন, ওই অভিশাপ মুক্ত হয়ে সে নিত্যধামে চলে গেল, ভগবত ধামে চলে গেল। তো দেখুন, একটি কর্ম তাও অজান্তে ভুল হয়ে গেছে, তাতে যদি এত ভুগতে হয়, না আমাদের কি দশা হতে পারে। পূর্বে আমি বলেছি যে ভীষ্মদেব গঙ্গা গর্ভে আবির্ভূত হয়েছিলেন। যে গঙ্গার নাম নিলে মুক্তি হয়, যে গঙ্গা দর্শনে, বর্ষণে, স্নানে, যার মহিমা কীর্তনে জীব মুক্ত হয়, সেই গঙ্গার গর্ভে জন্মেও ভীষ্মদেবকে সরসজ্জার উপরে যন্ত্রণা পেতে হলো। কারণ গঙ্গা দর্শনে পাপ মুক্ত হয়, আর সেই গঙ্গার গর্ভে জন্ম নিয়েও ভীষ্মের যন্ত্রণা পেতে হলো। তার কারণে ভীষ্মদেব জীবনে কখনো পাপ করেননি, কিন্তু দ্রৌপদীর বস্ত্র হরণে একজন সতীর অপমানটা সহ্য করেছিলেন। এই পাপে তাকে গঙ্গার পুত্র হয়েও মাপ হয়নি। আমার আপনার কি হবে? যে গঙ্গার নাম নিলে, যে গঙ্গা দর্শন স্পর্শন বন্দনা করলে জীব মুক্ত হয়, পাপ হতে শুধু মুক্ত হয় না, ভববন্ধন মুক্ত হয়। গঙ্গার এমন মহিমা কীর্তন করেছেন শতমুখে। যে গঙ্গাকে ভগবান শঙ্কর মস্তকে ধারণ করেন, সেই গঙ্গার গর্ভে জন্মেও নিজের কর্মফল এড়াতে পারলেন না, তো আপনার আমার কি হবে? এই জন্য আমরা শান্তি চাই, মঙ্গল চাই, পরকালে কল্যাণ চাই। এর মূলে আছে কর্মটা ভগবানে অর্পণ করে করা। দুটো জিনিস যদি লক্ষ্য করতে পারেন, প্রতিটা কর্মই ভজন হয়ে যাবে, প্রতিটা কর্মই যোগ্য হয়ে যাবে, প্রতিটা কর্মই আপনার কল্যাণের কারণ হবে।
সেটি একটি কর্মটা ভগবানের সমর্পণ করে করুন, কর্মটা ভগবানের সমর্পণ করে করুন। আর কর্মের সময় লক্ষ্য রাখুন এই কর্মের দ্বারা যাতে অন্যের হিত হয়, কোনো অহিত না হয়। এই দুটো মেনে যদি কর্ম করতে পারেন আপনি পার হয়ে গেলেন, এরিয়া পার হয়ে গেলেন। আর আপনাকে এই জন্ম মৃত্যু এরিয়ায় আসতে হবে না। কর্মটা ভগবানের সমর্পণ করুন, আর ওই কর্মের দ্বারা অন্যের যাতে হিত হয়, অকল্যাণ না হয়, এই চিন্তা করে কর্ম করুন। করি কর্ম তো শুনি তো বলি তো করি কর্ম। অন্যের মঙ্গল চাই বা কি করে? অন্যের মঙ্গল আমরা চাইছি না। মানুষ বর্তমান সময় পথ হারা হয়ে গেছে। 10,000 টাকার একটা প্যান্ট পরলে লোক আমার দিকে, একটা যুবক ছেলে মনে করে 10,000 টাকা দামে একটা প্যান্ট পরলে না সবাই আমার দিকে তাকাবে, মেলায় গেলে পূজায় গেলে। আবার সে প্যান্টটা হতে হবে ছেঁড়া, যে জিন্স প্যান্ট পরা। আচ্ছা, ও 10,000 টাকার প্যান্ট, ছেঁড়া প্যান্ট পরেছে আধুনিক সাজতে গিয়ে, আর আমি কাঁচা মেরে ধুতি করে ওর পাশে দাঁড়াবো। 100 জনের মধ্যে 80 জন আমার দিকেই তাকাবে, ওর দিকে 20 জন তাকাবে না। আধুনিক সাজতে যাচ্ছ কিসের? তুমি লোকের দৃষ্টি আকর্ষণ করার জন্য তো দামি পোশাক পরছো। এটা আমি ধুতি পরে তিলক নিয়ে ওর পাশে দাঁড়াবো, 80 জন লোক আমার দিকেই তাকাবে। আমরা খামাকা বল্লাতে চেষ্টা করছি নিজেদের। একজন ধুতি পরে দেখবেন যাবে, তার দিকেই দৃষ্টি যায়। আশ্চর্য হতে হয়। ভগবানের চরণামৃত প্রতিদিন পান করলে কি হয়? অকাল মৃত্যু দূর হয়, সর্বপাপ দূর হয়, ভগবানের কৃপা হয়। বলুন তো কজন আমরা প্রতিদিন চরণামৃত পান করি? কিন্তু এর মধ্যে 60% লোক আছে প্রতিদিন চা পান করি। কোথায় পৌঁছেছি দেখেছেন আমরা? এটা কে বলছে জানেন? কবির, সন্ত কবির বলে যুগ বড় ভয়ানক। যেখানে চরণামৃত পানের কথা বলা আছে, প্রতিদিন ঠাকুরকে দিতে হয় না আসমনীয় জল, দিতে হয় না তুলসীর ওপরে? শ্রী গৌরাঙ্গই নম, শ্রী নিত্যানন্দ চন্দ্রায় নম, ওই তো অভিষেক করলেন, ওই চরণামৃত নিতে হয়। এটা অকাল মৃত্যু দূর হয়, পাপও। চা খেতে নেশা আছে, চা খেতে ভুল হয় না, অথচ চরণামৃত কজন পান করেছে না? এখন আমরা আমাদের মঙ্গল কোথায় চাইছি? কর্ম আমরা করছি কোথায়? সব কিছু ঝড়ের মতো ওলট পালট হয়ে গেছে। কি দুর্ভাগ্য আমাদের! উৎকৃষ্ট গাভীর দুধ বেচে পচা মাছ নিয়ে বাড়ি যায়, এই আমাদের ব্রেন। আমি দেখেছি আমার বাজারে এরকম হয়। উৎকৃষ্ট দুধ বেরলো, 1 কেজি চানাচুর 150 টাকা দাম, 1 কেজি দুধের দাম 55-60 টাকা, তাও দর কষাকষি করা হয়, তা কেউ নেবে না। আমরা বড় বিষম যুগে এসে পৌঁছেছি। এই জন্য এইখান থেকে বেরিয়ে আসা খুব কষ্টকর। একমাত্র সাধু সঙ্গে ভগবত শ্রবণে যদি জীবনে কিছুটা আচরণে ফিরে আসে, ব্যবহারে ফিরে আসে, তবে কিছুটা পথ পাওয়া যাবে, না হলে পথ চারিদিকেই বন্ধ। তো শাস্ত্রে এই জন্য বলছেন কর্মটা অন্যের হিতের জন্য করো। আর কি করবে না, কর্মটা অন্যের হিতের জন্য করবে, আর ভগবানের সমর্পণ করে করবে। নিজের ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে ভগবানের সমর্পণ করে করবে। মিটে গেল। মিটে গেল মানে তখন বিষ অমৃত হয়ে যাবে। সাপের যে বিষ, উৎকট বিষ, যা এক বিন্দু কারোর রক্তে মিশে গেলে মারা যাবে, সেই বিষ আবার তাকে খাইয়ে বাঁচানো যাবে, কারণ সাপের বিষ থেকে ওষুধ তৈরি হবে। কর্ম ভগবানে অর্পণ হলো, অপরের কল্যাণের জন্য হলো, তো বিষ অমৃত হয়ে গেল, কর্মবন্ধন মুক্ত হয়ে গেল। সাপের বিষই তো ঔষধ হয়, হোমিওপ্যাথি অনেক ঔষধ। আচ্ছা, 1 কেজি সোনার দাম কত দাদা? 1 কেজি ধরেন আপনি অনুমানে আপনি 5 কোটি ধরুন, কিন্তু 1 কেজি সাপের বিষের মূল্য কত? 1 কেজি সাপের বিষের মূল্য 100 কোটির হয়তো বেশি ছাড়িয়ে যাবে। সোনার থেকে 100 গুণ বেশি বিষের দাম। এত বেশি কারণ অনেক ক্যান্সারের মতো ভয়ানক রোগের ওষুধ তৈরি হয় সাপের বিষ থেকে। তো গবেষণার দ্বারা বিষ অমৃত হচ্ছে। আর ভগবানে কর্ম সমর্পণ করলে সেই কর্মের বন্ধনে আপনি কেন বন্ধনে পড়বেন? মুক্ত হয়ে যাবেন, বিষ অমৃত হয়ে যাবে। আরে
এটা তো আবেগতাড়িত কথা না। প্রহ্লাদের বিষ, বিষ হলো কি? প্রহ্লাদকে যে বিষ খেতে দেওয়া হলো, তাকে বিষক্রিয়া করলো। মীরাকে যে বিষ খেতে দেওয়া হলো, এই তো সেদিন মীরাকে যে বিষ খেতে দেওয়া হলো, বিষ কি বিষ থাকলো? ভগবানে অর্পিত হলে বিষ, কর্মটা ভগবানে অর্পণ করে করো। আচ্ছা, এখন বুঝলাম, আজ থেকে করলাম কর্ম তোমার ভগবান, আর কারো অহিতের জন্য কর্ম করব না। কিন্তু পেছনে যা হয়ে গেছে সেগুলো খণ্ডাবো কি করে? অনন্ত জন্ম ধরে যে কর্মে আবদ্ধ হয়ে আছি আমি, এই কর্মফল থেকে কি করে আমি মুক্ত হব? আমি আগেই বলেছি, এই খোসা ছাড়ানোর কথা, হাতে তেল মেখে কাঁঠাল খাওয়ার কথা, যে কি করে মুক্ত হব। একটু সূত্র আমরা বলেছি যে কর্ম অপরের হিতের দিকে, মঙ্গলের দিকে তাকিয়ে করতে হবে এবং কর্মের ফল ত্যাগ করে ভগবানের সমর্পণ করতে হবে। শ্রী গোবিন্দ অর্পণয় মস্তু অস্তু, তোমাতে অর্পণ করলাম। শ্রী নারায়ণয় অস্তু, সব কর্মের শেষে দেখবেন ওভাবে সমর্পণ করতে হবে। তো সেটা মুখে নয়, অন্তরে করতে হবে, ব্যবহারে করতে হবে। সব কর্ম তোমার। আমরা ফিরে আসি, কর্মফল অতীতে জন্ম জন্মান্তরের যা হয়ে গেছে, সেই কর্মফলে এখন যে আমি ভুগছি, আমি এর থেকে কি করে এখন মুক্ত হব? আমাদের সামনে এই প্রশ্ন উপস্থিত। আসুন সেই প্রসঙ্গে বলি। ভগবত ভজন করলে, হরি ভজন করলে, নিষ্কিঞ্চন ভাবে ভগবানের এই মহামহিমা সাধু সঙ্গ শ্রবণ কীর্তন করলে কর্মফল রূপে আসবে, কিন্তু আপনাকে আক্রান্ত করতে পারবে, আপনাকে ওই কর্মফল শেষ করে দিতে পারবে না। আর একটি জিনিস তো বহুবার আপনাদের সামনে বলেছি, যে দেখুন, আমার জীবনে যা যা কিছু আসছে, এটা ভগবানের আশীর্বাদ মনে করে গ্রহণ করবার যদি মনটাকে তৈরি করতে পারেন, বুদ্ধিটাকে নিয়োগ করতে পারেন, যা আসছে মেনে নেওয়ার মতো ধৈর্য, ভগবানের কৃপা মনে করে যদি আঁচল পেতে নিতে পারেন, তবে আপনি মুক্ত হতে পারবেন। জীবনে কর্ম অনুযায়ী অন্ধকার, যত পতন, যত স্খলন নেমে আসুক, যত অপমান কলঙ্ক নেমে আসুক, সবকিছু যদি ভগবানের কৃপা মনে করে মেনে নিতে শেখেন, তবে এটা বড় কঠিন। মান আমরা সবাই চাই, অপমান আমরা সারা জীবনও ভুলতে পারি না। একটা মানুষের একটা বাক্যের অপমান সারা জীবন মনে পুষে রাখি। মান অপমান সমান মনে করা সহজ? মানকে চাই, কিন্তু অপমান, একটা অপমানের কথা সারা জীবন বুকে বাসা বেঁধে থাকে। এটাকে মেনে নিতে শিখতে হবে। আমি গতদিন মনে হয় কোথায় আলোচনা করেছিলাম তুকারামের চরিত্র। আহা, এই তুকারাম ছিলেন একজন মহান ভক্ত। ওনার প্রথম স্ত্রী মারা যায়, দ্বিতীয় স্ত্রী গ্রহণ করেন পরিবার প্রতিবেশীর অনুরোধে। কিন্তু দ্বিতীয় স্ত্রী, সে ভগবান এমন বিমুখ যে তুকারামকে এত গালিগালাজ করে, এত অত্যাচার করে, তুকারাম ঘরে টিকতে না পেরে ওই পাহাড়ে গিয়ে ওখানে জয় সিয়ারাম জপ ধ্যান করে। কখনো ফল মূল জল খেয়ে জীবন ধারণ করে। তুকারাম বসে জপ করছে, একটা যুবক ছেলেকে নিয়ে তার পরিবারের লোকজন এসে প্রণাম করে বলছে, বাবা, এই ছেলেটা বিবাহ করতে চাইছে না। তো ও বলেছে, যদি তুকারাম মহাত্মা আমাকে সংসারী হতে বলে, আমি আজই সংসারী হব। ছেলেটা বুদ্ধি করেছে কি জানেন? তুকারাম তার স্ত্রীর কাছে অত্যাচারিত হয়ে আর গালমন্দ খেয়ে, সকলেই জানে, গ্রামে এটা সকলেই জানে, তার স্ত্রী কৃষ্ণ বিমুখ, পতি বিমুখ। তো এই জন্য তুকারাম যে জ্বালায় চলছে, তুকারাম আমাকে সংসারী হতে বলবে না। পরিবারকে বলেছে, উনি যদি আদেশ দেন আজই আমি বিবাহ করতে রাজি। পরিবারের সকলে তুকারামের চরণে প্রণাম করে বলছে, বাবা, আপনি বললেই কেবল সংসারী হবে। বলেন, আমি তোমাকে নির্দেশ দিচ্ছি, আদেশ দিচ্ছি, আজই তুমি সংসারী হও। নিরাশ হয়ে বলছেন, যে জ্বালায় আপনি জ্বলছেন
আমি মনে করেছিলাম ওই জ্বালায় আমাকে আপনি ফাঁসাবেন, কিন্তু আপনিও তো আদেশ দিয়ে দিলেন। ছেলেটা মনের সংবেদনশীলতা বুঝতে পেরে বলছে, শোনো, আমাকে রামচন্দ্র যেরূপ স্ত্রী দিয়েছে এটা ভগবানের বিশেষ কৃপা। হ্যাঁ, কৃপা। গ্রামেই টেকতে পারলেন না পরিবারে, তো ভগবানের কৃপা। আমরা ওই সমস্যায় ভুগি, কারো স্ত্রী, কারো স্বামী বিমুখ। এই সমস্যার সমাধান তুকারাম কিভাবে দিচ্ছে দেখুন। তুকারাম ওই যুবকটাকে বলছে, দেখো, রাম আমার প্রতি বড় কৃপালু, রঘুপতি রামচন্দ্র বড় দয়ালু। স্ত্রী যদি মনের মতো হতো, আমার সহধর্মিনী হতো, আমার প্রিয়া হতো, তাহলে আমার আসক্তি, আমার অনুরাগ, আমার ভালোবাসা ওর প্রতি চলে যেত। আসলে রাম আমাকে কৃপা করে ওর প্রতি যে আসক্তি, ওর প্রতি যে ভালোবাসা, সেটা কেড়ে নিয়ে রামের প্রতি দিতে বলছে, যাতে আমি তার চরণ পেয়ে ধন্য হতে পারি। আচ্ছা, এরকম যদি ভাবেন, কারো স্ত্রী যদি বিমুখ হয়, এরকম যদি ভাবেন, গেল গেল বলে সারা জীবন আর চিৎকার করতে হবে, তাই না? স্বামী হলে ওরকম মেনে নিন, টানটা তো তার প্রতি যেত, আসক্তিটা এখন যেটুকু ওর প্রতি যেত ওটা ভাগ না হয়ে ভগবানে যায়। আর ছেলেটাকে বলছেন, শোনো, স্ত্রী যদি তোমার মনোমত হয়, সহধর্মিনী হয়, তাহলে একসাথে ভজন করলে সমস্যা নেই। আর যদি আমার মতো তোমার দশাও হয়, তাতে আমি ভাববো তুকারাম এখানে আর একটা তুকারাম পেয়ে গেছে আমি জীবনে সাথী রূপে। এরকম করে ভাবতে পারি আমি। এটা ভগবত প্রদত্ত জ্ঞান না হলে, সাধু সঙ্গ না করলে এই বুদ্ধি খোলে না। ভগবান বলছেন, এইসব বুদ্ধিগুলো আমি দেই, স্কুল পাঠশালায় পাওয়া যায় না। তদামি বুদ্ধি যোগম, আমার ভজন করলে আমি এই সহন বুদ্ধিটা, অমঙ্গলের মধ্যেও মঙ্গল, অশুভের মধ্যেও শুভ, এই বুদ্ধিটা আমি তাকে দিয়ে দিই। আমি আপনাদের প্রমাণ দিতে পারি। এর মধ্যে যারা ভাগবত শোনেন, সদ্গুরু চরণাশ্রয় করেছেন, আপনি বলুন 5 বছর আগে আপনার যে মনোভাব সংসারের প্রতি ছিল, বিপদে আপদে তিক্ততায়, 5 বছর আগে আপনি যতটা অসহিষ্ণু ছিলেন এইসব ঘটনায়, এখন 16 আনার 1 আনা করলেও আপনাদের কমেছে। এইসব পরিস্থিতি যখন সামনে আসে, তখন ভাগবতের কথাই মনে পড়ে, তাই তো? আমি 16 আনার 1 আনা অন্তত পালন করি, এটা আপনারা করেন, একেবারে বৃথা যায় না শ্রবণ, তাই না? এই জন্য ভাগবত, সাধুসঙ্গ এগুলি জানিয়ে দেয়, ভগবান তাকে বুদ্ধি দান করে, ভগবান তাকে বুদ্ধি দান করে। এই জন্য সব পরিস্থিতিতেই ভগবানের কৃপাকে উপলব্ধি করার চেষ্টা করুন। আমি আপনাদের গীতার একটা অপূর্ব শব্দ শোনাই। শান্তি আপনি এখনই পেয়ে যেতে পারেন যদি সিদ্ধান্ত রূপে এই বাণীটাকে হৃদয়ে বসিয়ে নেন। একেবারে বসাতে হবে। ওই পাথরের উপরে রেখা টানলে যেমন, আর ওই রেখাটা প্লাস্টার করতে গিয়ে নরম জায়গায় একটা দাগ দিয়ে দিলেন, ওটা সহজে লুকাবে? সহজে ওটা নষ্ট হবে? হবে না। আজকে দাগ দিয়ে দেন। গোবিন্দ বলছেন, সুরিদাং সর্বভূতানাং জ্ঞাতামাং শান্তি বিষ্ঠতি। এটা গীতার মহাবাণী। সুরিদাং সর্বভূতানাং, একটা অপূর্ব কথা শোনাবো আপনাদের। গোবিন্দ বলছেন, আমি ছাড়া জগতে দ্বিতীয় কেউ তোমার বন্ধুই নেই। আমি আগেই বলেছি, প্লাস্টারের উপরে দাগ দিয়ে দিই। গোবিন্দ বলছেন, আমি ছাড়া জগতে তোমার প্রকৃত বন্ধু কেহ নেই বা থাকতে পারে না। আর এটা যদি জেনে যাও যে আমি ছাড়া তোমার দ্বিতীয় কোনো বান্ধব নেই, তাহলে তুমি শান্তি পাবে। জ্ঞাতামান শান্তি নিষ্ঠতি, এটা জানতে পারলে। কথাটা তো যুক্তি থাকতে হবে। এত বন্ধু আমাদের, এত আত্মীয় আমাদের, এত প্রিয়জন আমাদের, বান্ধব নাই? গোবিন্দ বলছেন নাই। কেন নাই? দেখুন, এই জগতে যাদের সাথে আপনার বন্ধুত্ব আছে, বান্ধবতা আছে, ছোটবেলা থেকে একসাথে চলেছেন, ফিরেছেন, এই বন্ধুত্ব চিরদিন থাকবে না। কারণ 100 বছর হোক, 80 বছর হোক, 50 বছর হোক, এই বন্ধুত্ব মৃত্যু এসে ভেঙে দিয়ে যাবে। বন্ধু চিরদিন থাকবে? থাকে কি কারো? থাকবে না। কিন্তু গোবিন্দ বলছেন, আমার সাথে তোমার সম্বন্ধ এবং বন্ধুত্ব চিরদিনের, এটা জন্ম জন্মান্তরে।
কারণ এ জগতে তোমার প্রিয় বন্ধু মৃত্যুর দ্বারা হয়তো সে ছেড়ে যাবে তোমায়, না হলে তুমি তাকে ছেড়ে চলে যাবে, কিন্তু তোমাতে আমাতে তো ছাড়াছাড়ি নাই। আমি তোমার প্রকৃত বন্ধু। আচ্ছা, আপনারা লক্ষ্য করবেন, মা যখন সন্তান সম্ভব হয়, গর্ভস্থ সন্তানের প্রতি তার তিল তিল করে অনুরাগ জন্মাতে থাকে, গাঢ় প্রীতি আসতে থাকে। যখন ভূমিষ্ঠ হয়, ধীরে ধীরে তাকে বুকের লালিত দুগ্ধ দিয়ে লালন পালন করতে থাকে। তো 24 ঘন্টা কি মা সন্তানকে একটু বড় হলে, সামান্য একটু বড় হলে সন্তানকে 24 ঘন্টা কাছে রাখতে চায় মা? তো কথা বলুন, 24 ঘন্টা পারে কি কাছে রাখতে? তার তো অন্য কাজ আছে সংসারে, মাঝে মাঝে তার ভালো লাগে না অন্যের কাছে, তো ধর তো দিয়ে দেয়। তার মানে 24 ঘন্টা মা শিশুর সাথে থাকে না। কিন্তু গোবিন্দ বলছেন 24 ঘন্টা আমি তোমার হৃদয়ে সব সময় থাকি, আমি ছেড়ে যাই না। আচ্ছা, নতুন বিবাহ হলো, দেখেন 2-4 মাস স্বপ্নের মতো কেটে যায়, যেন রঙিন স্বপ্ন দেখছি। স্বপ্নতে কেটে যায়, আবেগে মানুষ ভেসে বেড়ায়। কিন্তু দেখবেন অতি আবেগ থাকতে থাকতে একটা দুটি সন্তান হলে তারপর আর কেউ কাউকে তেমন সহ্য করতে পারে না। এবং এই স্ত্রীর প্রতি প্রীতিটাও তার সম্পূর্ণরূপে থাকে না। কিন্তু বলুন তো, ভগবানের প্রতি প্রীতি আপনার কমেছে কখনো? প্রকৃত বন্ধুকে কিন্তু উপলব্ধি করি কি? উপলব্ধি করি। এবং সব থেকে বড় কথা, কয়েকটা দৃষ্টান্ত দিচ্ছি, তাতে আপনারা উপলব্ধি করতে পারবেন তার থেকে বড় বান্ধব কেউ নেই। ভক্তবৎসল, দয়ালু, কৃতজ্ঞ, বদান্য আর কেহ নেই। আচ্ছা, এই ধরিত্রীতেই আমরা মলমূত্র ত্যাগ করি, পা দিয়ে হাঁটি। ধরিত্রী কখনো কৃপণতা করে ফসল দানে কৃপণ হয়েছে? গোবিন্দ আদেশ দিয়েছেন, প্রকৃতি গোবিন্দের স্ত্রী। ভূত আমাদের এই পৃথিবী, বসুন্ধরা গোবিন্দের দুজন স্ত্রী, শ্রীদেবী আর ভূদেবী। ইনি হলেন গোবিন্দের ভূদেবী। ভূদেবীকে আদেশ দিয়েছেন, পৃথিবীতে যত মানুষ আছে তুমি তাদের শস্য শ্যামলা হয়ে তাদের খাদ্য দান করবে। যে মাটিতে মলমূত্র ত্যাগ করি, পা দিয়ে যে মাটিতে হাঁটি, সেই মাটি আমাদের ধারণ করে আমাদের অন্ন যোগাচ্ছে, ফসল যোগাচ্ছে। ভেবে দেখুন তো ভগবানের দান আপনার প্রতি কতটুকু। আচ্ছা, খাদ্যটা আপনি খেলেন, আহার করার পরে একটু অলসতা নিদ্রা আসে কিনা? ছোট ছোট কথা কিন্তু অনেক মর্মস্পর্শী। আপনি ঘুমিয়ে পড়লেন আহার করার পরে, যে খাদ্যটা আপনার উদরে পাকস্থলিতে গেল, ওই খাদ্য যদি ওইভাবেই থেকে যায়, আপনি বাঁচবেন? হজম না হলে বাঁচবেন? তো ধ্যান দিয়ে শুনুন, আমরা যা সিদ্ধ করে পাই ওটা আবার পাকস্থলিতে গিয়ে সিদ্ধ হয়। সিদ্ধ না হয়ে যদি যা খেলাম ওইভাবে থেকে যায়, আপনি বাঁচবেন? ওইখানে সিদ্ধটা কি করে, ওখানে হজমটা কে করায়? গোবিন্দ গীতাতে বলেছেন, তোমার জঠরগ্নির মধ্যে আমি বৈষ্ণর রূপে ওই খাদ্য হজম করায়। এবার বন্ধুত্ব দেখুন, কে প্রকৃত বন্ধু আপনার? তুমি খেয়েছো, তোমাকে জিহ্বা দিয়েছি, রসের আস্বাদন দিয়েছি, তুমি ঘুমাও, আমি তোমার ওই খাদ্যটা ভেতরে অগ্নিশ্বর রূপে, বৈষ্ণর রূপে হজম করছি। শুধু হজম করছেন না গোবিন্দ, ওই শক্তিতে হজম করে আমার শরীরে রস তৈরি করতেন। রসের দ্বারা রক্ত তৈরি করছেন, রক্তের দ্বারা মেদ তৈরি করছেন, মেদের দ্বারা মাংস তৈরি করছেন, মাংসের দ্বারা অস্থি, মজ্জা, এগুলো হতে হতে সপ্ত ধাতু শুক্র হয়ে আমার শরীরটাকে, জীবনী শক্তিটাকে বাঁচিয়ে রেখেছেন। পৃথিবীতে এমন কেউ আছে যে আপনার পাচিত খাদ্যগুলো ভেতরে হজম করিয়ে আপনাকে এই সপ্ত ধাতু দিয়ে সুস্থ রাখে? একবার ভেবে দেখুন তো ভগবানের বন্ধুত্বটা কতখানি আপনার জন্য। শুধু কি তাই? আহা, ভগবান এমনি করে আপনাকে ছেড়ে না গিয়ে সর্বদা সর্বদা এমনি করে আপনার কল্যাণ করে চলেছেন হৃদয়ে। আচ্ছা, ভগবান যদি 10 মিনিটের জন্য আপনার হৃদয় থেকে সরে দাঁড়ায়, আপনি বাঁচবেন? মা হোক, স্ত্রী হোক, পুত্র হোক, বন্ধু হোক, 24 ঘন্টা আপনি কারোর সাথে থাকতে পারেন না। 24 ঘন্টা কেউ আপনার সাথে
থাকে না, কিন্তু ভগবান সারাটি জীবন এক সেকেন্ডের জন্য আপনাকে ছেড়ে যান না, তো কাকে বন্ধু বলবেন আপনি জগতে? এই জন্য ঠাকুরের একটা বাণী আছে, ভগবান ছাড়া থাকলে আপন। যদি এ জগতে ভগবানের থেকেও তোমার কেউ আপন মনে হয়, তো ছিন্ন ভিন্ন তার জীবন। যদি ভগবানের থেকেও বড় কোনো বন্ধু এ জগতে খুঁজে পাও, তুমি ছাড়া চলবে না, তুমি আমার সব, এ যদি এই বলি আওড়ান, তাহলে আপনি গেলেন, ছিন্ন ভিন্ন হয়ে যাবে। ভগবানের থেকেও যদি কেউ আপন সংসারে থাকে, তার জীবন ছিন্ন ভিন্ন হতে বাধ্য হচ্ছেন। তাই চারিদিকে তাকিয়ে দেখুন, বলার কথা না, চারিদিকে দৃষ্টি রাখুন, দেখতে পাবেন। এই জন্য ভগবান আমাকে ছেড়ে যায় না। আমি বহুবার শুধিয়েছি এ কথা। আপনি এখন পাঠ শ্রবণ করে আপনার নিজ বাটিতে গিয়ে বিছানায় ঘুমিয়ে পড়বে, কিন্তু গোবিন্দ বললেন, এই দেখ, আমি তোর শরীরটাকে ঘুম নামক বস্তু আমি দিয়েছি। ইয়া দেবী সর্বভূতে নিদ্রা রূপেণ সংস্থিতা। ঘুম কিনতে পাওয়া যায়? ঘুম কিনতে পাওয়া যায় কি? কিনতে পাওয়া যায় না। ঘুমের বড়ি খেয়েও তো আপনি অসুস্থ হয়ে মরে যাবেন, বেশি দিন বাঁচবেন নাও খেলে, অসুস্থ হয়ে যাবেন। কিন্তু আমাদের ঘুম চোখে কে দেয়? ভগবান বললেন, সারাদিন পরিশ্রম করেছ, তুমি ঘুমাও, কিন্তু আমি তোমার হৃদয়ে জেগে তোমার শরীরটাকে পাহারা দিচ্ছি। এরকম বন্ধু দেখান না। হাসপাতালে আপনি ভর্তি হলে মা 3-4 রাত্রি থাকে, তারপর একদিন বলে, আমি একটু বাড়ি থেকে আসি, শরীর ভালো লাগছে না। 3 রাত্রি 4 রাত্রি মা কিন্তু অখণ্ড অনিদ্রায় থাকতে পারে, সেও ঝিমাবে। স্ত্রী তো 2 দিনের বেশি থাকতে পারে না, চলে আসে, বা 5 দিন থাকলো। বন্ধু ফল নিয়ে গিয়ে একটু সৌজন্য করতে যায়, বন্ধু চিন্তা করিস না, আমরা আছি, ফলটা দিয়েই কেটে পড়তে পারলে বাঁচে। কিন্তু গোবিন্দ বললেন, আমি তোমাকে ঘুম পাড়িয়ে, তোমার চোখে নিদ্রা রূপে ঘুম এনে দিয়ে, আমি তোমার হৃদয়ে পাহারাদার হয়ে জেগে থাকি সারা রাত। কারণ আমি ঘুমালে তোমার ঘুমার কোনোদিন ভাঙবে না। ভগবান যদি ঘুমিয়ে পড়ে, আর আপনি জাগবেন না। কে বন্ধু আপনার? কে আপন আপনার? এটাকেই শাস্ত্র বারবার বোঝাতে চেষ্টা করেছেন। ভগবান ছাড়া তোমার আপনজন কেউ নাই, তোমার শরীরজন আর কেহ নাই। এই বিশ্বাসটা আনো যে তিনি তোমার। শুধু কি তাই? আচ্ছা, ওই যে নির্গ রাজা অভিশপ্ত হয়ে গিরগিটি হয়ে কল্পকাল ওই যে ওর মধ্যে থাকলেন, আচ্ছা, আমি যদি মহৎ অপরাধে করে মলমূত্রের কীট হয়ে জন্মাই, সবাই ছেড়ে গেছে আমাকে, কিন্তু ভগবান কি ছেড়ে গেছে না? আমায় কৃমি কীটের মধ্যে প্রাণীটা তো জীবন্ত, ওর মধ্যে যে আত্মাটা, ওটা কে? ভগবান। তুমি কেন আমাকে ছাড়ো? আমি আমার অপরাধে মলমূত্রের কীট হয়েছি, তুমি কেন আমার হৃদয়ে আত্মা রূপে আছো? তুমি কেন ছেড়ে যাওনি? মলমূত্রের মধ্যেও, এই প্রাণীর, হীন প্রাণীর মধ্যে, কীটের মধ্যে তুমি কেন আছে? গোবিন্দ তখন বললেন, ওই যে বলেছি গীতাতে, সুরিদাং সর্বভূতানাং, আমি তোমার বন্ধু, এই জন্য ছেড়ে যাইনি। অপরাধে পাপে যদি আমি শুকর কুকুরেও জন্মাই, হিংস্র জীবজন্তুতেও জন্মায়, যদি মলমূত্রের কীট হয়ে জন্মায়, ভগবান আত্মা রূপে আপনাকে ধরে রেখেছেন। অধিষ্ঠান না থাকলে কোনো জীব বাঁচে না, আত্মা চলে গেলে কোনো প্রাণী বেঁচে। বাঁচিয়ে রেখেছেন কেন ভগবান আমায়? বললেন, আমি তোমায় ত্যাগ করতে পারি না, তুমি যে আমার মাময়ী বংশ। ঘুম যেন না পায় সামনে কারো, কষ্ট হলেও শোনো। গরম, আরো বেশি গরম, কর্মফলের গরম। এখন যদি বলেন গরমে ঘুম আসছে, সারাদিন পরিশ্রম করা, কর্মফলের গরম আরো বেশি। ওর থেকে মুক্ত হওয়ার কথাই বলছেন গীতা। এই জন্য ঘুমায়েন না, শোনো। সেটা ভগবান বলছেন, আমি ত্যাগ করতে পারি না। আমি ত্যাগ করলে তোমার গতি কি করবে? এই জন্য মলমূত্রের কীটের মধ্যেও আত্মা রূপে আছে কেন জানো? এইভাবে 84 লক্ষ জনি আমার তোমাকে আমি জন্ম, বারবার আসবে, আমি তোমার মধ্যে থাকবো, এইভাবে ধীরে ধীরে আবার তোমাকে মানুষ করব।
গুরুরূপে দীক্ষা দেব, সাধুরূপে জ্ঞান দেব, শাস্ত্ররূপে তোমার বিবেক দেব, আর এমনি করে কর্মফল ভুগিয়ে ভুগিয়ে যতদিন আমার স্বরূপ নিত্যধামে তোমায় নিয়ে যেতে পারবো, ততদিন আমি তোমায় ছাড়বো না। তুমি ছাড়লেও আমি তোমাকে ছাড়বো না। এখন দেখান ভগবানের থেকে বড় বন্ধু আর কে আছে? পুতনা যখন গোবিন্দকে কোলে দিল বিষ খাইয়ে মারতে যাবে বলে, তখন পুতনাকে দেখে গোবিন্দ চোখ বন্ধ করেছে। কেন জানেন? পুতনা, তুমি কত শিশু হত্যাকারিণী, শিশুর রক্ত পান করেছে, তুমি মহাপাপীয়সী। তাই তোমার অতীত কর্ম যদি আমি দেখি, তাহলে তোমাকে কৃপা করতে পারবো না। অপিচেত সুদরাচার মাম অনন্য ভাগ সাধুরেব সামন্তব্যং সম্যক ব্যবস্থিত হি। তুমি যদি অনন্ত জন্মের এই জগতের শ্রেষ্ঠ পাপীও হও, আমার কাছে এসো, আমি তোমার পেছনের পাপ কর্ম না দেখে তোমাকে কোলে তুলে নেব, তোমাকে আমি প্রেম ভক্তি দান করব, সাধু করে দেব। একবার আমার কাছে এসো, আমার কাছে এসো, আমি তোমায় শান্তি দেব। কিন্তু বিশ্বাস জন্মালো না। আচ্ছা, কোর্টে যদি আপনার নামে কোনো মিথ্যা কেস যায়, যে কোর্টে যে জজের কাছে কেসটা গেছে সে আপনার আত্মীয়, জজ আপনাকে এই কেসের বিষয় জেনে বলছেন আপনি চিন্তা করেন না, আগামীকাল কোর্টে হাজির হন, আমি সব জানি, আমি এটা রিলিজ দিয়ে দেব, রাত্রে আর চিন্তা হবে আপনার। আচ্ছা, মিথ্যা কেস সম্পর্কে জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী যদি বলে আমি জিনিসটা জেনেছি, কাল কোর্টে যান, আমি জজকে বলে দিয়েছি, আপনার চিন্তার কারণে আর চিন্তা হবে আপনার? কিন্তু ভগবান বললেন যে আমার চরণে শরণাগতিতে আশ্রয় নিলে আমি তোমার সমস্ত পাপ থেকে মুক্তি দিয়ে আমার করবে। এই কথায় বিশ্বাস আসে। জজের কথায় নিশ্চিন্ত হতে পারি, মন্ত্রীর কথায় নিশ্চিন্ত হতে পারি, হবে কিনা জানি না, কোর্টে আবার উল্টেও যেতে পারে মত। কিন্তু ভগবান বলছেন আমার শরণে এসো, আমার ভজনে এসো, সমস্ত পাপ হতে আমি তোমায় মুক্ত করবো। সে কথার বিশ্বাস আসে না। বিশ্বাস নেই বলেই তো আজ এই দুর্দশা, এই জম যাতনায় জ্বলছি, পুনঃ পুনঃ জন্ম মৃত্যু চক্রে ভুগছি। আমি আগেও বলেছি, কিছু কথা বারবার বলতে হয়, বারবার শুনতে হয়, তাতে রুচির অভাব হয় না। আচ্ছা, আমরা যখন ক্ষৌর কর্ম করতে যাই, চুল দাড়ি কাটাতে যাই, তখন এই ধারালো ক্ষৌর তো আমার গলায় ধরে, নরসুন্দর ধরে না, তখন ওকে বিশ্বাস করেন তো যে ও ছুরি বসিয়ে দেবে না গলায় ব্লেড। এই বিশ্বাস করেন বলেই তো টাকা দিয়ে ওর কাছে গেছে। এই বিশ্বাস আছে ও ধারালো আমার গলায় ব্লেড বসিয়ে দেবে না। যে ডাক্তার যখন অটিতে অপারেশনের জন্য ছুরি চালায়, তখন বিশ্বাস করেন তো ডাক্তার আমায় মেরে ফেলবে না? ডাক্তারকে বিশ্বাস করেন তো? ঢাকায় যাবেন, পরিবহনে উঠেছেন, ড্রাইভারকেও বিশ্বাস করেন, কে তার পরিচয় জানা নেই, তবু বিশ্বাস করেন উনি ভালো ড্রাইভিং করে আমাকে ঢাকায় পৌঁছে দেবেন। এ বেলায় বিশ্বাস করেন। হোটেলে খেতে গিয়েও আপনার মনে হয় এই খাদ্যে বিষ নেই, এরা বিষ মিশিয়ে দেয়, এদের বিশ্বাস করেন। অথচ ভগবান বলেছেন জ্ঞাতামাং শান্তি বিশ্বকে, আমাকে আপন ভাবো, সে কথায় বিশ্বাস এসছে, আমি তোমায় মুক্ত করব। এতজনকে বিশ্বাস করি বিনা বিচারে, বিনা তর্কে, হোটেলের খাদ্যকে, ডাক্তারের ছুরিকে, হ্যাঁ, পরামানিকের খুরকে, এত কিছু বিনা বিচারে বিচার তর্কে বিশ্বাস করি। অথচ ভগবান গীতায় বলছেন জ্ঞাতামাং শান্তি বিচ্ছতি, আমাকে প্রকৃত বন্ধু জানো, আমি তোমায় শান্তি দেব। সে কথায় তো হবে ঠিক জানি। এই জন্য এই কথাগুলি শুধু শোনেন না, এই কথাগুলির মধ্যে নিজের জীবনকে গড়ে তোলার যে ভুল যা হয়েছে হয়েছে, অপরাধ পাপ অনন্ত জন্ম হয়েছে হয়েছে, এই তো বৈষ্ণব পদাবলিতে এইবার আমায়, আমি জন্ম জন্মে অপরাধী গাই, ওরা ইনিয়ে বিনিয়ে গায় কি সুন্দর করে সুর করে বারবার, এইবার আমায়, এই কথাটা মনের থেকে গাইতে হবে। হ্যাঁ প্রভু, আমি কর্মফলের আবদ্ধ হয়েছি, অপরাধী, কিন্তু তুমি আমাকে এইবার দয়া করো। এইবার আমি বুঝেছি তুমি ছাড়া কোনো বন্ধু, তুমি ছাড়া প্রকৃত আপনজন কেহ নাই। এই সংসারে যত দিন যাবে, যত সময় গড়াবে, বুঝতে পারবেন এই সংসারে প্রকৃত আপনজন কেহ নাই। সুদামার স্ত্রী সুশীলা
বিয়ের বছরে স্বামী একটা কাপড় কিনে দিতে পারেনি, 5 জায়গায় ছেঁড়া কাপড় পরেছেন ঘরের মধ্যে, একবারও স্বামীর দিকে আঙুল তোলেননি, বেটা বিয়ে করে খেতে দিতে পারো না তো ঘরে এনেছো কেন? এখন এটাকে মেনে নেবে? একবারও বলেনি স্ত্রী। কারা কারা এই সংসারকে পবিত্র করতে আসে? এরা। সীতামা এক কাপড়ে 14 বছরের জন্য বনে চলে গেল, যার পিতা জনক রাজা মিথিলার অযোধ্যার এই জগৎলক্ষ্মী সীতাকে দশরথ বলেছিল, রাম বনে যাই, যা সীতাকে ফিরিয়ে আনো, তাহলে আমার প্রাণ বাঁচবে। সীতা এক কাপড়েই বেরিয়ে গিয়েছিল। এসব গল্প উপন্যাস আমাদের জীবনে প্রতিফলন হয়। দেবকী বসুদেবকে আটকে দিল কারাগারে, দেবকী একবারও আঙুল তোলেনি বসুদেবের প্রতি বলেনি, স্বামী হয়ে পতি হয়ে আমাকে কারাগারে পৌঁছতে হচ্ছে, তোমার কোনো ক্ষমতা নেই, তুমি আমাকে উদ্ধার করতে পারছো না, কারাগারেই বন্দী, তুমি কিসের স্বামী? বলেছিল দেবকী? একবার মেনে নিয়েছিল। ওই সময় যত বদলাবে, জগতের স্বার্থ, জগতের বিভৎসতা আপনার আমার সামনে আসবে, সেটা বারবার মনে করিয়ে দেয় এই সংসারের চিত্র চারিদিকে। তাই বলি, সুখ বা দুঃখকে, মান বা অপমানকে, কর্মফলকে মেনে নিতে শিখুন। দেখুন, আমি নিশ্চিত বলতে পারি, রাতের অন্ধকার কাটবে, সূর্যের উদয় হবে। এই পৃথিবীতে একটা জিনিস আজ হৃদয়ে লিখে নিয়ে যান, পৃথিবীর কোন পরিস্থিতি স্থায়ী না। পৃথিবীর কোন পরিস্থিতি স্থায়ী? রাত কি স্থায়ী? দিন কি স্থায়ী? যৌবন কি স্থায়ী? অর্থ কি স্থায়ী? এই জগৎ কি স্থায়ী? একদিন তো প্রলয়। এই জগতে কোন পরিস্থিতি স্থায়ী না, পরিবর্তনশীল। এই জন্য সংসারের আর এক নাম সংসার পরিবর্তনশীল। এখানে শুধু শীত আসবে না, বসন্ত আসবে। এখানে শুধু ভাটা আসবে না, জোয়ারও। এখানে শুধু অমাবস্যা আসবে না, এখানে পূর্ণিমাও। এখানে শুধু দুঃখ আসবে না, সুখও আসবে। আবার সুখ আসলে দুঃখটাও, দুটো পরিস্থিতি থেকে মেনে নাও না কেন? এই মেনে নেওয়ার জন্য গীতা ভাগবতের বাণী, মেনে নেওয়ার জন্য এত কষ্ট করে এখানে এসেছে। সব পরিস্থিতি মেনে নিতে শেখো। পোড়া মাছ লাফিয়ে গেল শ্রীবৎস রাজার গ্রহদোষে। আরে বেটা, বনবাসে মাছ পেয়েছে, পুড়িয়ে ধুতে গেছে, সেই পোড়া মাছ সব কিছু সহ্য করেছে, সব কিছু মেনে নিয়েছে। এখানে কথাটি কেন বললাম জানেন? স্বামী স্ত্রীর মধ্যে যদি একে অপরের এই মেনে নেওয়ার সহনশীলতা থাকে যে কোনো অবস্থাতেই, তাহলে কিন্তু সেই পুরুষ বা সেই নারী পেরে যায়। আমার বারবার বলতে ইচ্ছা করে এই কথাটুকুই, কোন পুরুষ জগতে উন্নতি, কল্যাণ, মঙ্গল লাভ করেছেন কোন নারীর সহায়তা ছাড়া একদমই তার পক্ষে সম্ভব না। কোন রমণীর ত্যাগ তিতিক্ষা সহায়তা ছাড়া আজ পর্যন্ত কোন পুরুষ জগতে বিজয় লাভ, কল্যাণ লাভ, উন্নতি স্তরে যেতে পারে। আজকে তার একটি লীলা শুনিয়ে পাঠ বিশ্রাম করব। অপূর্ব লীলা, পুরন্দর দাসের লীলা। আমি ইতিপূর্বে আগে কখনো আস্বাদন করিনি, ভক্তমালে আস্বাদন করছিলাম, অপূর্ব লেগেছে। আপনারা মন দিয়ে শুনুন। ক্লান্তি আসতে পারে, নিদ্রা আসতে পারে, এগুলোকে তাড়িয়ে দিন। আমি বহুবার বলেছি, ভাগবতে 2 জন আসে। যেখানে ভাগবত হয় ওখানে কয়জন আসে? এক রাধারানী আর একজন মায়ারানী। মায়ারানী দেখে এমন সমুদ্র বাতাস বইছে, এমন অষ্টমীর চাঁদ আকাশে, আর এমন একটা নির্মল সাধু সঙ্গে হরিকথাতেও তোমার ঘুম আসছে, অলসতা আসছে, চঞ্চলতা আসছে। ওখানে মায়া এসে তার ঘাড়ে বসে যায় যে তোমার উদ্ধার হতে আমি দেব না। কিন্তু রাধারানী দেখে কে জেগে আছে, কে হৃদয় খুলে হরিকথাকে হৃদয় শ্রদ্ধার সহিত নিচ্ছে। রাধারানী তার হৃদয়ে গিয়ে বসে। এখানে মায়ারানীরও দেখা পাবে, রাধারানীরও দেখা পাবে। কি নেবেন এটা আপনার উপরে নির্ভর করছে। দেখুন, ভজনে, হরিকথাতে যদি রুচি হয়, দেহের সমস্ত ইন্দ্রিয় ক্রিয়াগুলো রুদ্ধ হয়ে যায়, এমনকি মলমূত্র বেগও নষ্ট হয়ে যায়। এখান থেকে উঠতে চাইবেন না, আপনি দেহা বেশি থাকবে না আপনার।
অবশ করে কাটলে যেমন বোঝা যায় না, তো হরিকথাতে যাদের মনো আবেশ আসে তাদের দেহস্মৃতি থাকে না। ঘুম তো দূরের কথা, তাদের দেহস্মৃতি থাকে না। আমি নিজে দেখেছি, এই জীবাত্মা নিজে দেখেছি, 104 গায়ে জ্বর, দাঁড়াতেই পাচ্ছি না, সেখানে হরিকথা 10 মিনিট বলার পর দেখেছি বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। গলার টনসিল খোলা, কথা বলারও অবকাশ নেই, কিন্তু 2 ঘন্টা কথা বললো, একবারও কাশি আসবে না। ভাগবতের কি মই, একবার বাগেরহাটে পাটে ব্যাসপীঠের তলে একটা সাপ, একটা কাকড়া, একটা ব্যাঙ একসাথে জড়িয়ে গ্রন্থের তলে পড়েছিল, চোখের তলে। অদ্ভুত লেগেছে, তাও 3টে জীবন্ত, মরা না। একবার কলরোয়ার কোথায় ভাগবত পাঠ হচ্ছে, পাঠের মধ্যে কথা চলে এসেছে যে যেখানে হরিকথা হয় দেবতারা পুষ্পবৃষ্টি করে। পূর্ণিমার রাত্রি, চারিদিকে জ্যোৎস্নায়, সাদা জ্যোৎস্না কর্পূরের মতো প্লাবিত, ওই আসরে 2-3 সেকেন্ড পুষ্পবৃষ্টি হয়ে গেল। একবার বিড়ালের একটা উদাহরণ, ভাগবত নেই, এটা আমার বিষয় না, ভাগবতের বিষয়। আমি কোন ছাড়, পুতুল কি নাচে, পুতুলকে কেউ সুতো দিয়ে, হরিকথা হরি বলা, এটা কোন ব্যক্তির বিশেষের মহিমা না। বিড়ালের একটা উদাহরণ দেয়া হচ্ছে, কথা বলতে গিয়ে ওই 100-200 ভক্তের মধ্যে ধীরে ধীরে হেঁটে বিড়াল পায়ের উপরে এসে বসলো, বিড়ালেরই কথা হচ্ছে। তাহলে একবার সর্পের কথা হচ্ছে ভাগবতে, পুরো আসরের মধ্যে যে একটা সাপ এসে ব্যাসপীঠের ওইখানে বসে গেল, দাঁড়িয়ে গেল। এগুলো অলৌকিক লাগে। ভাগবত সাধারণ কোনো জায়গা নয়, যেখানে ভাগবত গোবিন্দ বলেছিলেন উদ্ধবকে, আমি অপ্রকট হচ্ছি দাবারের শেষ ভাগে, কিন্তু আমি সমস্ত কৃপা শক্তি, জ্ঞান শক্তি, ভক্তি নিয়ে ভাগবতে প্রকাশ হব কলিযুগে। তাই ভাগবতের মধ্যেই তোমরা আমাকে পাবে। উদ্ধবকে ভগবান বললেন যে ভাগবত অভিন্ন গোবিন্দ কলেবা, ভাগবত অভিন্ন গোবিন্দ ভাস্কর, যে আলোকে আলোকিত, যে প্রেমে আমরা ধন্য হতে পারি। ভাগবতকে বহু মানন করুন, ভাগবতকে যথাযথ রূপে নিন, জীবন অবশ্যই পরিবর্তন হবে। ভাগবত শুনে কিছু হয়নি একথা কেউ বলতে পারবেন না। শুদ্ধ সাধু সঙ্গে হরি কথায় আমাদের জীবন পরিবর্তনের অন্যতম মার্গ, দিগদর্শন। শুনুন সেই পুরন্দর দাসের। এই পুরন্দর দাস ছিলেন জাতিতে ব্রাহ্মণ, কিন্তু কর্ম ছিল শূদ্রের। জাতিতে ব্রাহ্মণ, কিন্তু অধ্যয়ন, অধ্যাপনা, যজন যাজন এগুলি না করে তিনি এমন একটা কাজ জীবনে বেছে নিয়েছিলেন, যে কাজ পৃথিবীতে সব থেকে ঘৃণিত কাজ। সেই কাজ হলো সুদ খাওয়া। সহজ কথায় কি খাওয়া? এটা সব ধর্মেই খুব বড় ঘৃণা করা হয়েছে। ব্যাজ বলে না, গ্রাহক আসে এই বলে খাতা কলম নিয়ে বসতে, এবং আলমারি ভর্তি করেছেন সবকিছু। কিন্তু কিছু কিছু মানুষ বংশদোষে কৃপণ হয়। হিন্দিতে কৃপণকে কঞ্জুস বলে। কৃপণের কিছু কিছু লীলা আছে, বড় চমৎকারিত লীলা। কৃপণ হয় তো এমন হয় অনেকেই। কৃপণতাটা এমন একটা দোষ, এই দোষ সহজে যায় না। পিতার দোষে সন্তানরা মূর্খ হয়, মায়ের দোষে সন্তানরা কষ্ট পায়, দুঃখ পায়, আর বংশের দোষে মানুষ কৃপণ হয়। কৃপণতা বংশ পরম্পরায় চলে আসে। বৃন্দাবন থেকে এক বাবাজি এসছেন, ওই গ্রামের সব থেকে বড় কৃপণকে উনি মন্ত্র দিয়েছিলেন। কি ভেবে করুণা হয়েছে ওনার, অহেতুক করুণা। কিন্তু গুরুদেবের কাছে আর যায় না। কেন জানেন? যদি অনুষ্ঠান দিতে বলে, যদি বৈষ্ণব সেবা দিতে বলে, যায় না। এত ধনী কিন্তু এত কঞ্জুস, এত কৃপণ, যায় না। গুরুদেব ব্রজে চলে যাবে। সৎগুরুদেব তো ভাবেন দীক্ষা যখন দিলাম, ওকে একটা কল্যাণ কিছু করে যেতে হবে, তোকে ডাকতে পাঠিয়েছে। সর্বনাশ! গুরুদেব তো আজকেই কিছু একটা বলে বলবে, ও ভয়ে ভয়ে গুরুদেবের সামনে। এখন সাধুদের একটা গুণ আছে, ওরা মুখ দেখলেই বলে দিতে পারে ভেতরে কি পড়া, আপনার কি লেখা। যখন ওইভাবে বসেছে, বাবা বলছে, দেখ আমি তো চলে যাব, একটা গতি তো তোর চাই, তবে হ্যাঁ আমি একটা ভজন তোকে দেব। যেই বলেছে মুখটা শুকিয়ে, কি গুরুদেব আদেশ দেবে? বলছে, না না, আমি যে ভজন দেব তাকে একটা কানা করিও তোর ব্যয় হবে। তখন ওর আগ্রহ শতগুণ বেড়ে গেছে। গুরুদেব বলুন। অর্থ ব্যয় হবে না, যেই শুনেছেন ওর আগ্রহ বেড়ে গেছে। গুরুদেব বলুন। গুরুদেব বলছেন, হ্যাঁ বলবোই তো। বলে, শোন,
কাল সকালে উঠে স্নান করে একটু তিলক নিবি, তিলক নিতে পয়সা লাগে না, গিয়ে ঠাকুরের সামনে বসবি। ঠাকুরের সামনে বসে মনে মনে যা ভালো লাগে মনে মনে বাজার করবি, মনে মনে রান্না করবি, মনে মনে ভোগ লাগবে, একটা পয়সাও ব্যয় হবে না। বলে তাতেই তোর ভগবত কৃপা হয়ে যাবে। গুরুদেব সত্যিই তাই, ওর তখন আগ্রহ জন্মে গেছে। সত্যি কথা বলছি, শোনো, সত্য ঘটনা। ও পরের দিন খুব আগ্রহ নিয়ে চান করে স্নান করে একটু তিলক নিয়ে বসে বসে মনে মনে ক্ষীর রান্না করেছে। মনে মনে কিন্তু ক্ষীর রান্না করে যখন ক্ষীরটা দিতে যাবে এক বাটি, ওই যে দেখুন কৃপণতা এমন একটা দোষ, ওর মধ্যেও ঢুকে গেছে। বলছে এক বাটি দেবো, অর্ধেক দিলে হতো না? ও অর্ধেকটা কেটে নিতে গেছে মনে মনে, আর ভগবানের হয়ে গেছে ক্রোধ। ভগবান বিগ্রহ থেকে প্রকট হয়ে হাত ধরেছেন, তোর কি এসে যায়? হ্যাঁ, মনে মনে দিবি তাতে তোর কি এসে যায়? সম্পূর্ণ কেন দিবি? এই ভগবান প্রকট হয়ে গেলেন। সব সম্পত্তি উনি ভগবানের নামে দান করে ব্রজের উদ্দেশ্যে। ভগবান দর্শন হলে তার আর বন্ধন থাকে? মাঝে মাঝে কৃপণরাও ভগবানের কৃপা হয়, কৃপণদেরও ভগবান মানে। একবার আমাদের উত্তরপ্রদেশে 12 কিলোমিটার দূরে গঙ্গা, অথচ স্ত্রী প্রতিদিন প্রায় সপ্তাহে 4-5 দিন যায়, স্বামী যায় না। ওই কঞ্জুস ওই কৃপণ স্ত্রী বলে 12 কিলোমিটার দূর গঙ্গা তুমি স্নান করতে যাও না? গেলেই তো পান্ডা ধরতে হবে, পুরোহিত ধরে স্নান করতে হয়, ও দক্ষিণা দক্ষিণা আমি দিয়ে গঙ্গা স্নান করতে পারবো। এত কেন লোক তোমার টাকা? আরে যাও না একদিন। বলে 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 ক্লান্ত হতে হতে একদিন বলছে যায়। গিয়ে যেই গঙ্গার ঘাটে গেছে, দেখে ওই সবাই পুরোহিত নিয়ে স্নান করছেন, অঞ্জলি দিচ্ছেন, 200-500 এই দিকে ফিরে আসছে। ফিরে আসার পরে বলে স্ত্রী এত করে বলে, আচ্ছা ওই একটা শ্মশান ঘাট আছে, ও তো গঙ্গা, ওইখানে স্নান করলে আর পুরোহিতটির ধরা লাগবে না। শ্মশান ঘাটে গিয়ে এদিক ওদিক তাকাচ্ছে কেউ আছে কিনা, এখানে পান্ডা। ভগবানের হাসি পেয়েছে, বেটা 100 টাকার জন্য শ্মশান ঘাটে এসে দেখছে। ভগবান মাঝে মাঝে কৌতুকিত, আনন্দ প্রিয়, তো মাঝে মাঝে কৃপণরাও বদ্ধরাও কৃপা পেয়ে যায়। ও চারিদিকে তাকিয়ে এখানে এখানে ডুব দিলে আর পান্ডার টাকা দিতে হবে না। যেই ডুব দিয়েছে ভগবান পান্ডার রূপ ধরে ডাঙায় দাঁড়িয়ে, যেই তাকিয়েছে ওর দিকে মুখ শুকিয়ে গেছে, বললো এই ঘাটে দায়িত্ব আমার, দাও 500 দাও। ওই যে শ্মশান ঘাট, এখানে কেউ দেখলে হ্যাঁ এই ঘাটের দায়িত্ব আমার, এই ডাক আমার এই ঘাটে। তখন বলছে দেখুন 500 টাকা আমার কাছে নেই, এমনকি 100ও নেই। মিথ্যা বলে যদি পার পাওয়া যায়, আমার গ্রাম তো গ্রাম, একদিন ঘুরতে ঘুরতে চলে আসেন আমার বাড়ি, তো আতিথেয়তা নিয়ে আপনি দক্ষিণা নিয়ে বলে আপাতত তো ফাঁকি দেই। বাড়ি এসছে ভগবান তখন বলছেন আমি তোমায় ছাড়ছি না। শেষ দেখেই ভগবান লীলাময় আনন্দময়। একদিন ব্রাহ্মণ ওই সেই পান্ডার বেশ ধরে গিয়েছে, স্ত্রীকে উঠানে পেয়ে বলছে মা পতি দেবতা ঘরে আছে? তো উনি বলেছেন আছে। বলে দাও যে সেই গঙ্গার ঘাটে পান্ডা এসেছে দক্ষিণা দিতে। স্ত্রীকে বলছে সর্বনাশ, তুমি পান্ডাকে কিছু দিয়ে আসুনি গঙ্গা স্নানে? সে তো উঠানে দাঁড়িয়ে। বলো আমি অসুস্থ, আর একদিন আসুন। গোবিন্দ হাসছেন আর বলছেন আমি যারে ধরি তারে তো ছাড়ি না, এড়িয়ে আর কতদিন যাবে। কয়েকদিন পরে আবার গেছে। স্ত্রী বলছে আজ কি বলবো? স্ত্রী সিঁদুরটা একটু হালকা মুছে দিয়ে বলো মারা গেছে, তাহলে চলে যাবে। কি সর্বনাশ কৃপণতা! স্ত্রী গিয়ে একটু কষ্ট পেয়েছে আর চোখেও জল এসে গেছে, বাবা আমার সব শেষ, আমার সব চলে গেছে। যখন এইভাবে কাঁদছে আর বলছে, তখন বলছে মা তোর আজকে দুর্দিন, কিন্তু সুদিন আমার। বলে বাবা একথা বলতে পারলেন? বলে কেন বলবো না, ও তো আমার যজমান, যেহেতু আমার ঘাটে ও স্নান করেছে, আমি ওর পুরোহিত যজমান, তো শেষ কাজটাও আমার দ্বারা হবে, এটাই আমার সৌভাগ্য। পথ ছেড়ে দে মা, ওরে নিয়ে যায়। ভগবানের ইচ্ছা তো, চারিদিক দিয়ে লীলাময় ভগবান। শ্মশানে নিয়ে গিয়ে যখন আগুন দিতে যাবে, গোবিন্দ বলছে এখনো চোখ খুলছে না, ওই টাকার জন্য এখনো চোখ খুলছে না। সবাইকে সরিয়ে দিয়ে বললেন পোড়ানোর আগে একটা মন্ত্র কানে দিতে হয়। গিয়ে বলছেন বেটা আমি লক্ষ্মীপতি ভগবান, এবার অন্তত ওঠ,
যেই বলেছে ভগবান চোখ খুলে দেখে সেই পান্ডা লাল কাপড়, বলে কোথায় ভগবান, তুমি তো সেই পান্ডা। ভগবান হেসেছেন, আনন্দ পাচ্ছেন, বলেন আমি এক লীলাময়, তুই যে লীলা করলি বল, এই দেখ আমি লক্ষ্মীপতি জনার্দন ভগবান। ভগবানকে দেখে উচিত এতই যদি কৃপা দিতে চান তো এই দেন, ওই 100 টাকায় মাফ করে দেন আপনি। ভগবানকে পেয়েও অন্য কিছু চাইতে, এই পুরন্দর মাঝে মাঝে কৃপণদেরও ভগবান বিশেষ কৃপা করেন। এই কথা শুনে আবার কৃপণ হবেন নাকি আপনারা? খবরদার, সবাইকে কিন্তু উনি করেন না, জগতে দুই একটা দৃষ্টান্ত দেওয়ার জন্য করেন বলে আপনি আবার কৃপণ হতে চান। তো কি করেছেন ভগবান? এই পুরন্দর দাস ওই ব্যাস খাটান। জগতে এই জিনিসগুলো যদি কারোর মধ্যে থাকে ছেড়ে দেন, এটা পরিণাম অশুভ হয়ে ওঠে। এই জিনিসগুলো ছেড়ে দেন, এর পরিণাম কখনো মঙ্গল হয়নি, খুব ভয়াবহ একটা অভিশাপ বহন করতে হয়। তো কি হয়েছে, পুরন্দর দাস এইভাবে করতে করতে তার কৃপণতা কঞ্জুসতা এত জায়গায় পৌঁছেছে, বিবাহের পরে ধনীর মেয়ে তার দিয়েছিল, ধনীর কাছে অনেক অর্থবিত্ত করেছে, ব্যাস খাটিয়ে দিয়েছিল গহনা অলংকার ভরিয়ে। স্ত্রীকে বলে খবরদার গহনা পরে বাইরে। দেখুন কৃপণতাটা কোথায়, স্ত্রীকেও ভালো গয়না পরতে দেয় না, খুলে খুলে কি করে জানেন, ওই এর মধ্যে তিজুরির মধ্যে রেখে দেয়। এমনকি একদিন বলছে তোমার এই নাকের নখটা না বেশ চিকমিক করে, কে কবে দেখবে ওটাও খুলে দাও। বলো খবরদার, সব খুলে দিয়েছি, কোথাও তো যেতে দাও না পরে গহনা, এটা খুললে আমার নারীত্ব একটা শুভ জিনিস নষ্ট হয়ে যাবে। বলে ও সব বুঝি না, খুলে দাও। চিন্তা করতে পারে, কৃপণের সিরিয়াল হয়, ও 1 নম্বর, ও সবার উপরে। যেমন শ্বশুর বাড়ি যায়, যদি ওনার স্ত্রী পাঠানোর দায়িত্ব হয়, শ্যালককে কল করে বলে তুমি এসে নিয়ে যাও, পয়সা করা যাবে গেলে। এরকম উনি ভগবান একদিন রুক্মিণী দেবীর সামনে হাসছেন, তার বলে হাসছো, এই অবস্থা দেখো, ওর স্ত্রীটা আমাকে ভালোবাসে, ভক্তি করে, স্বামীর সামনে না হলে গোপনে রাত জেগে নাম জপ করে, আমাকে ডাকে, একটু কৃপা করা দরকার। উনি ব্রাহ্মণ বেশ ধরে পুরন্দাসের বাড়ি এসেছিলেন, ভিখারির রূপ ধরে। ভগবান এরকম কার প্রতি কখন যে কৃপা হয়ে যাবে আমরা জানি না। ব্রাহ্মণের বেশ ধরে এসে ভগবান ওকে দানের ছলে এসে কৃপা করে স্বরূপ দর্শন করিয়েছিল। বিট্টল, ওই দেশের গোবিন্দকে বিট্টল পণ্ডরী ভগবান বলে। ইনি এরকম ভগবত দর্শনের পরে ওনার চিত্তবৃত্তি নির্মল হয়ে যায়, উনি একরকম সংসারই ছেড়ে দেন। কি বলবো আপনাদের, সংসার ছেড়ে দিয়ে কি করেন, পুণ্ডরীক বিট্টল ভগবানের চরণে প্রতিদিন একটা করে প্রার্থনা করতেন। কবে কার কখন কৃপা হবে আমরা জানি না, এই জন্য এই রাস্তায় পড়ে থাকি, এই ভজন পথে, সাধু সঙ্গের পথে, হরিকথার পথে, হরিনামের পথে পড়ে থাকো। ওই যে স্ত্রীর কারণেই ভগবানের কৃপা হলো। কোন না কোন দেখবেন, যে কোনো পুরুষ যদি কল্যাণমুখী হয়, টিকে থাকে, অস্তিত্ব টিকে থাকে, যে কোনো পুরুষের জীবন ঊর্ধ্বমুখী উৎসমুখী হওয়ার পেছনে কোনো না কোনো নারীর ভূমিকা আজও আছে, ভবিষ্যতেও থাকবে। সে বড় হতে পারবে না, এগিয়ে যেতে কোনোদিন পারবে না। বিষ্ণুপ্রিয়া না থাকলে মহাপ্রভুর গম্ভীরার প্রবেশ করতে পারতেন না। শারদামা না থাকলে পরমহংসদেব রামকৃষ্ণকে আমরা এভাবে পেতাম না। রাধারানী বামে না থাকলে কৃষ্ণ বিশ্ব মোহন হতে পারতেন, ভুবন মোহন হতে পারতেন, মদন মোহন হতে পারতেন না। সীতামা পাশে না থাকলে, শক্তি না পাশে থাকলে রামচন্দ্র ভগবানের এই মর্যাদা জগতে প্রকাশ হতো না। আজও এটা হয়। ঘরে যদি সুলক্ষণা ধৈর্যশীলা রমণী থাকে না, ভগবত বা ইষ্টমুখী রমণী থাকে না, পড়ে গেলেও 1000 বার সে শেষ হয়ে যাবে না, একদিন না একদিন সে তুলবেই থাকে। ওই পরিবারটাকে, ওই বংশটাকে উদ্ধারের জন্য একাই যথেষ্ট। সে যদি সতী সাধ্বী কুলবতী ভগবত অভিমুখী সে হয়, তুলবেই। ওই স্ত্রী সরস্বতীর প্রার্থনায় ভগবান তাকে বিশেষ কৃপা করেছিলেন। জীবন বদলে গেল, যায় অনেকেরই গেছে, জীবন বদলে গেল। সেই বদলানো জীবনে পুণ্ডরীক ভগবানকে গিয়ে প্রতিদিন কি বলতো জানেন, তুমি আমাকে একটা দণ্ড দাও। জীবনে যে
অপরাধ করেছি, যেভাবে সংকীর্ণ জীবন যাপন করেছি, তুমি আমাকে দণ্ড দাও। ভগবানের কাছে কেউ চায় কখনো আমরা, আমাকে সাজা দাও, আমাকে দণ্ড দাও? বিচিত্র প্রার্থনা। এভাবে প্রতিদিন পুণ্ডরীক ভগবানের কাছে নিবেদন করে, আমাকে সাজা দাও, দণ্ড দাও। 1 বছর মাথায় ভগবান স্বপ্নেতে প্রকট হয়ে বলছেন, এত দণ্ড কেন চাও? পুরন্দর, আমি তো ক্ষমা করেছি তোমাকে, এত দণ্ড কেন চাও? প্রভু, না, আমার পূর্ব জীবনের স্মৃতি মনে পড়লে তোমার কাছ থেকে আমার মাঝে মাঝে তীর্থ চাইবে, মাঝে মাঝে অভাব অনটন চাইবেন, খুব দ্রুত সংশোধন হতে পারবেন। যে কুঅভ্যাস গুলো ভেতরে জমে গেছে, অভাব, কলঙ্ক, দারিদ্রতা, এগুলি দরকার আছে জগতে। এগুলি দরকার আছে কারণ আমার সংশোধন উপদেশে হবে না, শাস্ত্রবাণীতে হবে না, জ্ঞান ধুয়ে খাওয়ালেও হবে না। যদি অভাব আসে, ঋণ আসে, কলঙ্ক আসে, তখন মানুষ দ্রুত সংশোধন হওয়ার চেষ্টা করে। এটা ভগবানেরই কল্যাণের উপায়, না হলে ভগবান এগুলি দিত না। সূর্য থেকে অন্ধকার আসে না, এমনি ভগবান থেকে মঙ্গল ছাড়া অমঙ্গল কারো আসে না। এই বিধানগুলো ভগবানেরই দেওয়া, মেনে নিতে শিখুন, ধৈর্য ধরতে শিখুন। একদিন মেঘ কেটে যাবে, আধার কেটে যাবে। তো তেমনি করে উনি দণ্ড চাইছেন, সাজা চাইছেন। ভগবান পুণ্ডরীক ভগবান তখন বললেন, যাও পুরন্দর, ভারতবর্ষের যত তীর্থ আছে তীর্থে যাও, সেই তীর্থে গিয়ে তোমার কণ্ঠে সুর আছে, পদ রচনা করে তুমি তীর্থে তীর্থে ভগবানকে এই সুর সঙ্গীতের দ্বারা আরাধনা করো। এই তোমার দণ্ড। কি অদ্ভুত দণ্ড দেখতে। আচ্ছা, এই কথা কিন্তু সহজ না। যেখানে যাবে, যেমন উড়িষ্যায় যদি যায়, বাংলায় যদি যায়, তারপরে দক্ষিণ ভারতে যায়, ত্রিপুরাতে যায়, এক এক জায়গার এক এক ভাষা, সব তীর্থে গিয়ে কিছুদিন বাস করে, ওখানে ভাষা শেখে, ভাষা শিখে পদ রচনা করে ভগবানকে শোনায়। কম দণ্ড এটা? কম সাধনার বিষয় এটা? যেখানে যায় ওখানের ভাষা আয়ত্ত করে নিজে পদ রচনা করে আর ভগবানকে এই পদ শোনানো। কি বিচিত্র ঘটনা দেখুন পুরন্দর দাসের। এভাবেই উনি ভগবানকে শোনান, ভগবানকে আনন্দ দান করেন। এই করতে 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 সমগ্র তীর্থকে এভাবে বন্দনা করতে করতে, ভগবানের স্ত্রী করতে করতে, আর পুণ্ডরীক ভগবানের বিশেষ কৃপায় পুরন্দর দাসের নাম চারিদিকে ছড়িয়ে পড়ল। সাধু রূপে সবাই তাকে তখন সম্মান প্রণাম করতে লাগলো, আশীর্বাদ দিতে লাগলো। হয় এটা সংসারে রত্নাকার বাল্মীকি হয়ে যায়, জগায় মাথায় পবিত্র হয়ে যায়, হয় নাকি ভগবত কৃপায় ভজনে সবই হয়। ভজনে সকলই হয়। একটা মাটির পাত্র, একটা মাটির কলস পাথরে রাখতে রাখতে পাথরটাও ক্ষয়ে যায়, এটাও সম্ভব হয়। তেমনি করে ভজন করতে 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 চিত্তবৃত্তি সংস্কার হয়, মানুষ শুদ্ধ হয়। ভজনটাকে আগলে ধরতে হবে, কিন্তু ভজন করলেও পরীক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে। খুব অপূর্ব এই পুরন্দর দাসের চরিত্র। ভগবান রুক্মিণীকে বলছেন, আমি এবার একটি অ্যাসিডে পুড়ায়ে খাঁটি করতে চাই। খাঁটি করতে চায় তো কি করলেন জানেন? ওনাকে খাঁটি করবেন বলে ভগবান পরীক্ষা নেওয়ার জন্য উনি পুরন্দর দাসের জীবনে একটা ঘটনা ঘটালেন। পুরন্দর দাস যেখানে থাকেন, যে গ্রামে, ওই গ্রামে একটা নর্তকী নৃত্য করত, বাজার ঘাটে নৃত্য করত, তার নৃত্যের প্রশংসাও চারিদিকে ছড়িয়ে পড়ত। তো ওই নৃত্য যিনি করতেন, তার মনের ভাব ছিল, ভাবটা সত্য ছিল। বাইরে নর্তকী, আসলে ভগবান কি দেখে? বাইরেটা দেখে না, ভেতরকে দেখে। ভাবগ্রাহী জনার্দন ভাব দেখে। যে যেখানে অবস্থানেই থাক, যদি তার ভাব শুদ্ধ হয়, ভগবান তাকে কৃপা করবেন। এখানে এসে যদি আপনি বাড়ির চিন্তা করতে থাকেন, ভাব যদি সংসারে চলে যায়, এখানে আপনি কিছু পাবেন না। অথচ বাড়ি বসে যদি কেউ মনে করে আজ ভাগবত হচ্ছে, যেতে পারলাম না, মনটা এখানে পড়ে থাকে, ওই ভাবেই সে ভগবানের কৃপা। ভাবগ্রাহী জনার্দন। তো পুরন্দর দাস কি করেছেন? ওই নর্তকী তিনি মনে মনে বলেন, একদিন বিঠ্ঠল ভগবান, পুণ্ডরীক ভগবান, আমার এই নিত্য সঙ্গীতকে আমি কখনো শোনাতে পারবো?
এই প্রার্থনা ওনার মনে মনে এই ভাবোদয় অনেকদিন ধরে হয়েছে। আর মনের নিবেদন তো মনেই নিবেদন করে। গোবিন্দের ইচ্ছা হলো, ওর ইচ্ছা, ওর আমন্ত্রণ পূর্ণ করবো নর্তকী, আর পুরন্দর দাসকেও একটু পরীক্ষা করে খাঁটি করে নেব। কি করলেন জানেন? মন্দির থেকে একদিন পুরন্দর দাসের রূপ ধরে স্বয়ং পুণ্ডরীক বিঠ্ঠল গোবিন্দজি বেরিয়ে এলেন। কার রূপ ধরলেন? পুরন্দর দাসের রূপ। রূপ ধরে কি করেছেন জানেন? বাজারের মধ্যে গিয়ে, যেখানে নর্তকী নৃত্য করছে, উনি ওখানে গিয়ে দাঁড়িয়েছেন। পুণ্ডরীক ভগবানের সাক্ষাৎ ভক্তকে পেয়ে যারা ওখানে নৃত্য দেখছিল, নর্তকীর নৃত্য, তারা অবাক হয়ে দেখছে। তখন আর নর্তকীর নৃত্য থাকে, পুরন্দর দাস সেখানে এসছে, নর্তকীর নৃত্য দেখছি, এটা কি চোখে দেখছি না স্বপ্ন? তখন উনি মহাপুরুষ রূপে চারিদিকে ওনার খ্যাত, চারিদিকে ওনার ভজন মহিমা বিস্তার লাভ করেছে। কারণ পৃথিবীতে সব থেকে বড় খ্যাতি হয় যদি কেউ ভগবানের ভক্ত হয়। এই পৃথিবীতে সব থেকে বড় খ্যাতি কার? রাজা মহারাজা, তাদেরও কলঙ্ক আছে, তাদেরও বদনাম আছে, তারাও পিছিয়ে পড়ে, ক্ষমতা থাকে না। কিন্তু একজন শুদ্ধ কৃষ্ণ ভক্তের জগৎ ব্যাপী তার প্রতিভা ছড়িয়ে পড়ে। এই জন্য ওনার যশ, ওনার প্রতিষ্ঠা চারিদিকে। তখন উনি শুদ্ধ ভক্ত। যিনি নর্তকী, তিনি তাকিয়ে দেখছেন পুরন্দর দাস এসছেন। আরে এটা কি আমি স্বপ্ন দেখছি বলে মনে হয় না। সারাটি জীবন আমি মনে মনে ভাবে যাকে চেয়েছি, আমার সেই পুণ্ডরীক ভগবানই মনে হয় আজ ভক্তের রূপ ধরে এসেছে। উনি মনে মনে, নর্তকী তখন বলছেন, ভগবান তুমি না আসলেও তোমার জনকেও তো পাঠিয়েছো, এটাও আমার জীবনের পরম পাওয়া। একটা কথা বলি, ভগবান যদি কাউকে কৃপা করে, ভগবান যদি কাউকে কৃপা করে, তাহলে কি হয়? সে বৈকুণ্ঠে গতি পায়। আর ভগবানের ভক্ত যদি কাউকে কৃপা করে, সে সাক্ষাৎ ভগবান চরণ পায়। ভগবান কৃপা করলে সে বৈকুণ্ঠ পেতে পারে, কিন্তু ভগবানের ভক্ত কৃপা করলে সে ভগবানের চরণে পৌঁছায়, চরণ পেয়ে যায়। সেই নর্তকী বলছেন, প্রভু আর বড় কৃপা তোমার, তুমি হয়তো, হে বিঠ্ঠলজি, হে পুণ্ডরীক ভগবান, তুমি হয়তো এসেছো আজ। আরে পুরন্দর দাসের রূপে স্বয়ং গোবিন্দজি এসে কি করছেন বললেন, আরে আমাকে একটু দেখতে যাও। একটা আসন টেনে নিয়ে বসে গেছে। সবাই তো নর্তকী কি দেখতে, পুরন্দর দাসের দিকে চেয়ে আছে। আর এই সমাজ অপেক্ষা করে, এই সমাজ অপেক্ষা করে কোন সাধু ভক্তের মধ্যে যদি কিছু একবার দেখে, সিসি ক্যামেরাটা ওদের দিকে ধরানো, অন্যের দিকে দেখবে না। যে সাদা কাপড়ে এক বিন্দু দাগ লাগলেই তো দৃষ্টিটা সেদিকে যায়। সবাই বলছে এত অধঃপতনই না। আরে নর্তকীর নৃত্য দেখতে এসছেন পুরন্দর দাস। সারা ভারতে যার ভক্ত রূপে খ্যাতি, পুণ্ডরীক ভগবান যাকে এত কৃপা করেছেন, সে এসছে। কথাটা তখন তার মোবাইল ছিল না যেটা ভাইরাল হয়ে যাবে, কিন্তু কথায় কথায় ভাইরাল হয়ে গেল। নাচ দেখতে দেখতে কি করলেন জানেন? পুণ্ডরীক ভগবানের হাতে দামি বালা ছিল, সেই বালা খুলে উনি নর্তকীকে উপহার দিলেন। বালাটা হাতে পেয়ে অনেকেই দেখলো। আর কি বলবো, রাতারাতি তখন ফেসবুকের সময় না, ভাইরাল হয়ে গেল মুখে মুখে। এই কথা তো ছড়াবে, নগরে নগরে যখন ছড়িয়ে পড়লো, ভোরবেলা ভগবান গিয়ে আবার মন্দিরে অধিষ্ঠান হলেন। আর পুরন্দর দাস তো কিছুই জানে না, ঘরে বসে ভজন করছেন। সকলে ভগবানের পরীক্ষা আরম্ভ হলো। কি পরীক্ষা জানেন? মন্দিরে আরতি করতে গিয়ে দেখে পুণ্ডরীক ভগবানের বালাটা নাই। তখন সমস্ত মন্দিরকে তন্ন তন্ন করে খোঁজা হলো। যারা মন্দিরে থাকে তাদের থেকে বলা হলো, এটা পুণ্ডরীক ভগবানের বালা, এটা বলো কেউ যদি নিয়ে থাকে। যখন এইভাবে মন্দিরে বহু লোক দর্শনার্থীরা দাঁড়িয়ে সাক্ষাৎ ভগবান পুণ্ডরীক ভগবান, বিঠ্ঠল ভগবান, তাদের মধ্যে কালকে যারা ওখানে নৃত্য দেখতে গিয়েছিল, তাদের কারো কারো মনে পড়েছে উনি তো বালা খুলে নর্তকীকে দিয়েছিল। বালাটা তো একটা বালা হাতে আছে আর একটা নেই, বালাটা তো এমনই। পূজারীকে তখন ওনারা বলছেন, কালকে পুরন্দর দাস দেখলাম নর্তকীকে। যেই এই কথা ছড়িয়ে পড়েছে, তখন আগুনের মতো চারিদিকে এই কথা ব্যক্ত হয়ে গেল।
মন্দিরের পার্শ্বজন বলছে চলো পুরন্দর দাসের বাড়ি। ভগবানের পরীক্ষা কি কম? কিছুই তো সে জানে না। ভগবান তার রূপেই এই লীলা করছেন। পুরন্দর দাসের গৃহে গিয়ে দেখা গেল, তাকে খোঁজা হলো। বলো, এই সবাই সাক্ষী দিচ্ছে তুমি নাকি পুণ্ডরীকের বালা চুরি করে নর্তকী দিয়ে এসছো, আমাদের সাথে নর্তকীর কাছে চলো। নর্তকীর বাড়ি গিয়ে খুঁজে পাওয়া গেল সেই বালাটা, পিঠ মোড়া দিয়ে বেঁধে গাছতলায় দাঁড় করিয়ে সবাই এক হাত করে পেটাচ্ছে। বেটা সাধু সাজো না, হ্যাঁ, ভগবানের প্রিয় ভক্ত হয়ে সাধু সাজো। তোমার এই কুকর্ম, তুমি নর্তকীর সবকিছু জলাঞ্জলি দিয়েছো, আরো চুরি করেছো। একে তো চরিত্র গেছে, তাতে ভগবানের বস্তু চুরি করে নর্তকীকে দিয়েছো। কিছুই জানে না পুরন্দর। চোখের জল পড়ছে আর বলছেন, প্রভু প্রভু, আমি তো কিছু বুঝতে পারছি না কি হচ্ছে। সবাই একটা করে চড় বসিয়ে দিয়ে যাচ্ছে, কেউ ঢিল খোলা ছাড়ছে, কত জায়গায় কেটে রক্তারক্তি হচ্ছে। গোবিন্দ হঠাৎ করে মুখটা ভারী হয়ে চোখে জল এসে গেছে। রুক্মিণী দেবী বললেন, প্রভু, তোমার কোন ভক্ত যখন কষ্ট পায় তোমার চোখে জল আসে? কোন ভক্ত কষ্ট পাচ্ছে? তুমি কেন তার জন্য কাঁদছো? বলে, পরীক্ষা নিতে গিয়ে এমন পরীক্ষা দিয়েছে পুরন্দর, আমারও ব্যথা লাগছে। রুক্মিণী দেবীকে গোবিন্দ দেখাচ্ছে, ওই দেখো পুরন্দরের রূপ ধরে আমি কাল গিয়েছিলাম ওকে পরীক্ষা, নর্তকীর মনের ভাব পূর্ণ করার জন্য। কিভাবে ব্যথা পাচ্ছে দেখো। কিন্তু রুক্মিণী দেবী কৃষ্ণকে বলছেন, গোবিন্দকে বলছেন, তো একবার কেন সত্যটা বলছে না যে ও যায়নি, ও চুরি করেনি? তখন বলল রুক্মিণী, আমার ভক্ত কারা জানবে? আমার ভক্তের মনোভাব কেমন হয় শুনবে? তুমি যাও, ও হৃদয়ে প্রবেশ করে হৃদয়ের বার্তাটা নিয়ে এসো তো, ও কি ভাবছে। আমি আপনাদের বলি, বাইরের বেশে সাধুত্ব প্রকাশ হয় না, মনের ভাবের দ্বারাই সাধুত্ব প্রকাশ হয়। রুক্মিণী দেবী মনের ভিতরে প্রবেশ করে দেখছে পুরন্দর দাস কি ভাবছে। কি ভাবছে জানেন প্রভু? আমি জীবনে অনেক অপরাধ করেছি, তীর্থে তীর্থে যেতে গিয়ে কোনো না কোনো ভক্ত চরণে, বিগ্রহ চরণে আমার অপরাধ হয়ে গেছে। আর সেই অপরাধটাকে তুমি স্খলন করে, প্রায়শ্চিত্ত করে তোমাকে তোমার করবে বলে আমার এই পরীক্ষা আসছে জীবনে। দেখুন, এক চুরি করেনি, ঘর থেকে ভজন ছেড়ে যায়নি, তবু চিৎকার করে কাউকে কিছু বলছে না। মনে মনে এইটুকুই ভাবছে, প্রভু কোনো দোষ হয়ে গেছে, কোনো অপরাধ হয়ে গেছে, এই জন্য আজ এটা আমার প্রায়শ্চিত্ত হয়ে যাক। প্রভু, এর দ্বারা আমি যেন অপরাধ মুক্ত। হরিদাস ঠাকুরকেও যেদিন মারা হচ্ছে, হরিদাসকে অদ্বৈত প্রশ্ন করেছিল, তোমার মতো ভক্তকে কেউ এভাবে মারে? পুরো শরীরটা রক্তাক্ত করে দিয়েছে। হরিদাস, তোমার তো কোনো দোষ নেই। হরিদাস হাতজোড় করে বললেন, হিরণ্য গোবর্ধনের সভায় আমি বৈষ্ণব নিন্দা শুনেছিলাম, আমি হরিনামের নিন্দা শুনেছিলাম, তাই তো আজ আমাকে এই প্রায়শ্চিত্ত করতে হচ্ছে। দেখুন, নিজের দোষ নিয়ে নেয়। ভক্ত কখনো অপরের দিকে আঙুল তোলে না, দোষটা নিজের ঘাড়েই নিয়ে নিয়েছে। রুক্মিণী দেবীর চোখ সজল হয়ে গেল। তোমার ভক্তের এত মহিমা, এত ঘটনার পরেও বলছে, প্রভু আমার কোথাও না কোথাও ভজনে অপরাধ হয়েছে, সেই প্রায়শ্চিত্ত হচ্ছে। রুক্মিণী দেবীর চোখ সজল হয়ে গেছে। রুক্মিণী দেবী বললেন, আজ বললাম বাইরের বেশে কেউ সাধু হয় না, অন্তরের ভাবটাই হলো প্রকৃত সাধুত্ব। এমনি করে আমাদের জীবনে যখনই কোনো দুর্ঘটনা হোক, এই জগতের অনাকাঙ্ক্ষিত ঘটনা আসুক, অপমান, লজ্জা, তখনই মনে করবেন কোনো না কোনো অপরাধ আজ প্রায়শ্চিত্ত হচ্ছে। এটা মেনে নেবেন, দেবেন, অন্তরে শান্তি পাবেন। যেই রুক্মিণী দেবী গোবিন্দের হাত ধরে বলছেন, আর পরীক্ষা নিও না। এমন শুদ্ধ হৃদয় যা, তাকে বাজারে সবাই পেটাচ্ছে, চড় জুতো দিয়ে মারছে, রক্তাক্ত হয়ে যাচ্ছে, আর পরীক্ষা নিও না। গোবিন্দকে অনুরোধ করলে কি ঘটলো জানেন সেদিন? ভক্তমালী উল্লেখ করেছেন নাবাজি, সেদিন মন্দির থেকে ভগবানের গুরু গম্ভীর কণ্ঠ ভেসে এলো, গো নগরবাসী, তোমরা কাকে মারছো? কালকে আমি নিজেই পুরন্দরের রূপ ধরে নর্তকীকে কৃপা করতে গিয়েছিলাম, আমি আমার হাতের বালাই নর্তকীকে দিয়েছিলাম।
পুরন্দর তার ঘরে বসেই সারা রাত ভজন করেছে। এই দিব্য বাণী কানে সকলেই শুনে স্তম্ভিত হয়ে গেল। সকলে অবনত মস্তকে বলছে, পুরন্দর, এত কিছু ঘটে গেছে, তোমার উত্তরে ভগবান এত কৃপা করেছে, তুমি একবারও কেন মুখ ফুটে বলনি যে তুমি কাল যাও? উনি বললেন, এটা আমার প্রতি ভগবানের বিশেষ কৃপা, বিশেষ করুণা। এই জন্য জীবনে যা কিছু আছে ভগবান মুখী হয়ে থাকুন, হয়ে যায়। এটা এটা আমার মঙ্গলের, আমার কোন কর্মের প্রায়শ্চিত্ত এর দ্বারাই হচ্ছে, প্রায়শ্চিত্ত হচ্ছে, এটা হয়ে যায়, এটা হয়ে যায়। সব পরিস্থিতিতে ভগবানের কৃপার দিকে দৃষ্টি রাখুন। পুরন্দর দাসের নাম জগতে বিদিত হয়ে গেল যে যার রূপ ধরে স্বয়ং ভগবান এমন লীলা করতে পারে। ভক্তাধীন ভগবান ভক্তের মধ্যে দিয়েই তার সমগ্র লীলা, তার সমগ্র কৃপা। সুধীবৃন্দ, রাত অনেক হয়েছে, বলবার প্রথম উদ্দেশ্য ছিল ইষ্ট অনিষ্ট মিশ্র এই তিন কর্ম একমাত্র ভগবানের সমর্পিত হলেই আমরা এই কর্মবন্ধন থেকে, এই আসা যাওয়া চক্র হতে মুক্তি পেতে পারি। এছাড়া আমাদের দ্বিতীয় কোনো পথ খোলা নেই। আজকে যে বাড়িতে আপনারা যাদের আহ্বানে এখানে পায়ে তুলি দিয়ে ধন্য করেছেন, আমি পীযূষ সাধুকা মহাশয় এবং